ওকে, আমরা আজকে ক্লাসটা রেকর্ড করছি আপনাদের সুবিধার জন্য এবং কি পরবর্তীতে যারা আসবে তাদের সুবিধার্থের জন্য। আর আপনাদের ক্লাসের জন্য ফার্স্টে বলেছিলাম যে হচ্ছে আপনারা কমিটি গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ক্লাসটা ফেসবুকে হওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে জমে নিচ্ছি। পরবর্তী আমাদের তিনটা ক্লাস হবে। তিনটা ক্লাস কি হবে সেটা হচ্ছে আমরা কিছু টেকনিক বলবো আর পোর্টফোলিও, যেটা হচ্ছে আপনাদের সব থেকে যেটা হার্ড মনে হয় আপনাদের, যেটা দ্বারা আপনার কাজ পাবেন। সো এটা আমরা তিনটা ক্লাস আরও নিব। বেসিক বলেছিলাম, এখন প্র্যাকটিক্যালে যাব। ঠিক আছে, কি কি দেখাবো? আপনারা আমাদেরকে একটু ফোকাস দেন। দেখাবো হচ্ছে গুগল সাইট, ক্যানভা সাইট, ক্যানভা এটা কিন্তু পুরো এগুলো কিন্তু ফ্রি। তারপর আমরা যাব হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, প্লাস আমরা গুগল ড্রাইভ তো আছেই। এই চারটা আমরা কমপ্লিট করব এবং কি আপনাদের বেসিক বলেছিলাম। এখন আমি তো সবগুলোতে একটাই কমপ্লিট করতে পারবো না, এটা 4 ঘন্টা একটা ক্লাস হয়, বাট আমি চাচ্ছি 1 ঘন্টা করে দিয়ে আপনাদের হোমওয়ার্কগুলো আদায় করে নিয়ে তাহলে ফাস্ট হবে। ঠিক আছে, অনেকে জয়েন করতে পারেনি, অনেকে অনেক রিজন রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে ক্লাসটা রেকর্ড থাকবে। আর ক্লাসের শেষে আপনার বলেন স্যার এখন রেকর্ড নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি এমন যেন না হয়। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, পার্সোনালি দিব, এটা হচ্ছে আমরা হচ্ছে পাবলিক করব না, একটু মাথায় রাখেন। আচ্ছা, আমাদেরকে একটু ফোকাস দেন, যারা হচ্ছে ডায়েরি খাতা কলম আছে তাহলে হচ্ছে একটু রেখে দেন। আমাদেরকে একটু ফোকাস দেন। তো আমি একটু স্ক্রিনে শেয়ার করছি, আমাকে স্ক্রিন শেয়ার করতে সুযোগ দেন। আজকে আমাদের মেরো ফাইলে কোনো কিছুই নাই। ঠিক আছে, আমরা মেরো ফাইলে কিছু রাখি নাই। একটু ফোকাস দিন আমার দিকে। তো আজকে ফার্স্ট অফ অল আমরা যদি একটু যাই, একটু সুযোগ দেন, ওয়েট। আচ্ছা, আমরা প্রথম যদি একটু যাই, ও আপনাদের একটাই দেখাই যে ইয়েলো পেজ, এটা নিয়ে আপনাদের কথা বলেছিলাম মেবি। আপনাদের কি ইয়েলো পেজ নিয়ে কথা বলেছিলাম? মনে আছে কারো? ইয়েলো পেজ নিয়ে কথা বলেছিলাম কিনা আপনাদের? ইয়েলো পেজ নিয়ে কথা বলেছিলাম মনে হয় না আপনাদের। না, ইয়েলো পেজ নিয়ে কথা বলে নাই, আপনারা হচ্ছে অসুস্থ, অল্প বলেছিলেন। জাস্ট ইয়েলো পেজের নামটা বলেছিলাম। একটা আজকে হচ্ছে এক্সটেনশনের নাম কথা বলে দিব। এক্সটেনশনটা মাথায় রাখবেন, ওইখান থেকে লিড তৈরি করবেন এবং কি অ্যাক্টিভ কীভাবে লিড তৈরি করবেন, কীভাবে কনভারসেশন করবেন। টোটাল আগের ক্লাসগুলো তো বলা আছে। আমি কিন্তু আপনাকে বলে দিয়েছি যে কোন সময় তাকে টেক্সট করবেন, কি টেক্সট করবেন, কিভাবে টেক্সট করবেন, কেন টেক্সট করবেন, কিভাবে মেইল পাঠাবেন, কোন সময় মেইল পাঠাবেন, কেন মেইল পাঠাবেন, and কাকে মেইল পাঠাবেন, কিভাবে ট্রাস্ট মনে হবে। সবগুলো আগের ক্লাসগুলোতে বলা আছে। যদি কারো মনে হয় যে এগুলো বলা হয় নাই, তাহলে আগের ক্লাসগুলো দেখে আমরা এখানে আবার জয়েন করবেন এবং রেকর্ডটা বললাম, রেকর্ডটা দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে আমরা আপডেট একটা বলি, যে হচ্ছে আমরা ইয়েলো পেজ নিয়ে একটু কথা যদি আমি বলি। ইয়েলো পেজ, ইয়েলো পেজ, ওকে। এটা হচ্ছে ইয়েলো পেজ। একটু ফোকাস দেন আমার দিকে, একটু ফোকাস দেন। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে, ওয়েট আমি একটু দেখছি, ওয়েট 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো পেজ। আমরা যদি ইয়েলো পেজে ওপেন ওপেন করি, ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো পেজ। এখন ইয়েলো পেজ কি? আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে ট্রাস্ট পাইলট, মনে আছে আপনাদের? ক্লাচ বলেছিলাম। স্যাম এরকম একটা হচ্ছে এজেন্সি, রিভিউ তারাই করে। দেন এখানে আজকে একটা এড করে দিচ্ছি ইয়েলো পেজ। ইয়েলো পেজ থেকে আমি দেখানোর আগেই আমাদের একটা স্টুডেন্ট বললে ভুল হবে, আমাদের সাথে কানেক্টেড আছে। আপনাদের সাথে আমি জানি না কি আছে কিনা। তো উনি বলেছে স্যার এখান থেকে আমি একটা কাজ পেয়েছি। বললাম কিভাবে? বলছে স্যার এটা হচ্ছে আপনি যে বলেছিলেন এজেন্সি রিভিউগুলো দেয়, তো এটা আমি হচ্ছে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পর কয়েকটা পেলাম, দেখি হচ্ছে ইয়েলো পেজ নামটা চলে আসছে। চ্যাট জিপিটির কাছে উনি জিজ্ঞেস করেছিল, চ্যাট জিপিটি ইয়েলো পেজের নাম বলেছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে টপ, এগুলো টপে আছে। তো দেন এই ইয়েলো পেজ থেকে উনি একটা ক্লায়েন্ট পায়। এখান থেকে ইজি, সবগুলো ওই সবগুলোই সেম। দেখেন এখানে যা ছিল ট্রাস্ট পাইলটেও কিন্তু সেমই ছিল, ক্লাচেও কিন্তু সেমই ছিল। তো এখানে আপনি যদি একটু ফোকাস দেন, এখানে হচ্ছে আমরা যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি, আজকে কিন্তু ভিন্নভাবে আমি আপনাদের তৈরি করে আপনি হচ্ছে এক এক করে তৈরি দেখাবো না, একটা এক্সটেনশনের মাধ্যমে দেখাচ্ছি। হ্যাঁ, ফেসবুক অ্যাডস যদি আমি আসি, ফেসবুক অ্যাডস লিখে ইন্টারপ্রেস করলাম। এখন কিন্তু আমি লোকেশন দেয় নাই, বললাম স্যার লোকেশন কোথায়, লোকেশন একটু অফ করেন, লোকেশন নাই মনে করেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা সেটা হাজারটা এখানে নিচে নিচে গেলে আমরা দেখতে পারবো। হুম, এখানে হচ্ছে এজেন্সির নাম দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এই যে ওয়েবসাইট। তো এখান থেকে কিন্তু ইজি। দেখেন এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়ান ক্লিকে দেখেন আপনি কাদের নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটার কাদের নিয়ে কাজ করবেন। অ্যাডস নিয়ে তো কাজ করবে তাই না, এসইও নিয়ে তো কাজ করবে তাই না, তারা তো হচ্ছে আদার্স মার্কেটিং এর উপরে কাজ করবে। এটাই তো বিষয়টা, মূল থিম কিন্তু এখানেই। তো আমি আপনাদের বলছি, যারা গ্রাফিক ডিজাইনার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন,
অন্য যারা আছে সেম এখানে আসবেন। আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে আপনি সার্চ করতে পারেন, শুধু ক্যাটাগরি সাব ক্যাটাগরি সার্চ করতে পারেন। তো এখানে আসার পর এখানে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই যে আমি যদি একটা ওয়েবসাইটে প্রেস যাই, দেখেন এই যে ওয়েবসাইট আছে। তো এরা কি কাজ করে না করে এটা আমার থেকে আপনি ভালো বুঝবেন, কারণ আপনি হচ্ছেন অলরেডি ফ্রিল্যান্সার। এমন না যে আমি এখানে যারা আছে, এমন না যে এখানে যারা আছে তারা হচ্ছে একদম নতুন, তারা কোনো আইটি থেকে শিখে আসছে, সে নিজে নিজে শিখছে বা অন্য কোনোভাবে শিখে এখানে আসছে। তো এখানে হচ্ছে উনি জানবে যে এটা কি হবে, এটা কি পেজ, কি কি হবে। এটা আমি আশা করছি এখন পর্যন্ত যারা আছেন সেম সেম সবাই আপনারা জানেন। স্যার অনেকে বলছেন যে ভয়েস প্রবলেম, আমাকে একটু সময় দেন। আচ্ছা, ভয়েস কি আপনাদের কাছে এখনো সমস্যা মনে হচ্ছে? ওয়েট ওয়ান সেকেন্ড, আমি একটু দেখ। ভয়েস সমস্যা মনে হচ্ছে কার কার? এখনো সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন সমস্যা মনে হচ্ছে না, নো, ক্লিয়ার। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার দিকে একটু ফোকাস দেন। আপনারা যারা আছেন সবাই কিন্তু ফ্রিল্যান্সার, ফোকাস রাখেন। ফ্রিল্যান্সার বলছি মানে এই না যে আপনি একদম টপ রেটের ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার বলছি আজকে কিছুদিন পর যেন টপ রেট বলতে পারি, ইনশাল্লাহ আপনার হয়ে যাবেন। তো এখানে ফোকাস দেন যে এই যে আমরা ইয়েলো পেজে আসার পর প্রত্যেকটাই এখানে কি আসছে, ফেসবুক অ্যাডস রিলেটেড যারা আছে। তো এখান থেকে যদি ভিন্নতাও আসে আপনি বুঝতে পারবেন। তো আমি আপনাদের খালি একটু ইজি ফার্স্টে যেহেতু ক্লাস নিচ্ছি, তো এখানে আসার পর ওয়েবসাইটে গেলেন। ওয়েবসাইটে এখন আপনি কিন্তু জানেন কোনটা রিয়েল কোনটা ফেক, কারণ আগের ক্লাসে তো বলেছি কোনটা রিয়েল কোনটা ফেক। তো এখানে এসে ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন সবকিছু নিচে ডিটেলস দেওয়া থাকে, কারণ এইগুলো আপনাদের আগেই বলেছি। এখন নতুন না যে আপনার ওই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো কি কি সার্ভিস দেয় এই দেখেন এখানে লেখা আছে সার্ভিস। তো সার্ভিস এসিও দেয়, গুগল অ্যাডস, তারপর হচ্ছে আদার্স যেগুলো আছে সব এখানে অ্যাড করা থাকবে। ওদের হচ্ছে কি থাকবে, এদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যা আছে সবকিছু এখানে থাকবে। কথা কি ইজি মনে হচ্ছে? এখানে দেখবেন লোকেশন দেওয়া আছে, তো লোকেশন জানলে আপনার টার্গেট অডিয়েন্স আপনি ইজি হয়ে যাবে। কোন সময় ওনাকে মেসেজ করবেন এটা জানতে আপনার জন্য ইজি হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? না বুঝতে পারলে কিন্তু আজকে কিন্তু বকা দিব একদম। ঠিক আছে? তো ওকে, সরি, নো প্রবলেম। এখন হচ্ছে একটু ফোকাস দেন, এখানে সবগুলো দেওয়া থাকবে। তো ইয়েলো পেজটা হচ্ছে সব থেকে বেশি কাজ পাওয়া যায় ইয়েলো পেজ থেকে, হিউজ কাজ পাওয়া যায়। আপনি যেমন লিঙ্কডইনকে বলেন না, এটাও যদি আপনি একটু একটু খালি মাথা, আমি তো আগেই বলেছি কোন সময় টেক্সট করবেন, কাকে টেক্সট করবেন, কাকে রিয়েল মনে করবেন, কাকে ফেক মনে করবেন, এগুলো কিন্তু আগে বলেছি, আপনি কিন্তু জানেন এখন। ঠিক আছে? ওকে, এখানে আপনি একটু নিচে আসেন। যে আমি যদি আরেকটা দিই, এখন কিন্তু আপনাদের বলবো না, আপনি কিন্তু একটু এক্সপার্ট হয়ে গেছেন আপনারা। আগে এই যে একটা একটা করে খুঁজে 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 আপনাদের বের করতে বলছিলাম, এখন আর আপনাদের খুঁজে খুঁজে বের করতে বলবো না, এখন ওয়ান ক্লিকে খুঁজে বের করতে বলবো আপনাদের। কেন? আপনারা হচ্ছে এখন এক্সপার্ট। তো এখন স্যার অনেকে বলছেন নয়েজ সমস্যা, অনেকে বলছেন ভয়েস। আচ্ছা, রেকর্ড থাকলে ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে? রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা হবে, এটা হওয়ার কথা না। আমাকে ক্লাসটা কমপ্লিট করতে দেন। মনে হচ্ছে তো, আমি তো আমার ফোনে শুনছি নয়েজ কোনো প্রবলেম হচ্ছে না। অনেকের হচ্ছে, যারা আমি জানি না, দুঃখজনক। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, অনেকে বলছেন ঠিক আছে, অনেকে বলছেন ঠিক নাই। মানে আমি কোনটা বিলিভ করবো আমাকে একটু বলেন। এখন যদি আমি ফোনে যদি আমি নিজে দিয়ে দেখি তাহলে ঠিক হবে। ঠিক আছে? আপনারা যদি দুইটা বলেন আমাকে একটা বলতে হবে। এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। একটু ফোকাস রাখেন আমার দিকে, রেকর্ডে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এখন একটু একটু দেখেন, আপনাদের বলেছি টাইম কোন সময় করবেন, লোকেশন দেওয়া থাকবে, সব দেওয়া থাকে, এই যে দেখেন ওপেন ক্লোজ সবই এখানে দেওয়া থাকে। তো এখান থেকে আরেকটা এক্সটেনশন আপনার বলবো, যে এই এক্সটেনশন নাম হচ্ছে ইয়েলো। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু দেখাই যে এখানে যদি আমি সার্চ করার পর এক্সটেনশনটা ওপেন করি, এই যে এখানে আমি যদি ডেটা দেখি, এই যে দেখেন অনেকগুলো ডেটা চলে আসছে এখানে। কথা বুঝতে পারছেন? অনেকগুলো ডেটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি ওয়েবসাইটটা দেখি, এই যে দেখেন এখানে চলে আসছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমি কি করব, এই যে নেমটা আমি কপি করছি, কন্ট্রোল সি। এই যে আমি যদি এটাই এটাই কপি করি এখানে দিয়ে, ওয়েট ওয়ান সেকেন্ড। ও, কপি করলাম, কপি করার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, ইন্টার প্রেস করলাম। এদের ওয়েবসাইটে আমি চলে আসলাম, এরা এসইও রিলেটেড কাজ করে। ঠিক আছে? তো এদের এজেন্সিতে কাজ করে, আপনার এজেন্সিতে কাজ কি এটা আপনিও জানেন যে এজেন্সিতে আপনার কি কাজ থাকবে। তো এখানে দেখেন, এখানে এদের সাথে কন্ট্যাক্ট করা ইজি।
তো এখানে নিচে আসেন, নিচে আসলে এদের সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট সব কিছু পেয়ে যাবেন। এই যে মেইল আছে, এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট আছে। তো যাদের কন্ট্যাক্ট নাই তাদের ফেসবুক রিলেটেড যারা আছে সবকিছু এই ওনার সাথে এখন এখানেই ডিটেলসে কথা বলতে পারেন। ঠিক আছে? তো এটা যদি না হয় তারপর অনেকগুলো আছে দেখেন এখানে। কোথায়? এই যে আমি যে আপনাদের কি দেখালাম, ডেটা, ভিউ ডেটা। তো এই ডেটা থেকে আপনি আরো আসেন যে নিচে, নিচে মনে করেন এটা আমি এইটা এখানে যাব ওয়ান ক্লিকে। এখন তো আগে তো একটা একটা করে আপনার লিস্ট তৈরি করতেন, এখন লিস্ট তৈরি করতে হবে না, ওই দিন শেষ। কারণ আপনারা বুঝেন যে লিস্ট কেন তৈরি করতে হয়। এখানে আরেকটাতে আমরা চলে আসলাম, এখানে দেখেন সেম, এখানে এখানে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখন বিশেষ করে এখানে এজেন্সিতে কাজ করার মজা রয়েছে। এই যে লিঙ্কডইনে আমরা যদি ফেসবুকে যাই, আমরা এখানে ফেসবুকে যেতে পারবো, এখানে ইনস্টাগ্রামে যেতে পারবো, টুইটারে যেতে পারবো। দেখেন যারা হচ্ছে এখানে, আপনার যাবেন না কেন, এটা অ্যাক্টিভ না, এটা কেন কেন কারণ 2023 সালে উনি হচ্ছেন পোস্ট করেছিল, তার মানে এটাকে আমরা স্কিপ করে দিব। কারণ কি জানেন, যে আমরা এটা এখানে কি কাজ পাবো না, কাজ পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 0%। কারণ যে উনি 1 বছর আগে পোস্ট করেছিল। তো যারা হচ্ছে অ্যাক্টিভ, এখানে সমস্যা এই যে ডেট, আপনি তো এই ডেটা কি জানে, ইয়েলো পেজের একটা এক্সটেনশন কি জানে, এক্সটেনশন জানে জাস্ট আপনি সব চাচ্ছেন, A to Z চাচ্ছেন, কিন্তু ও কিন্তু জানে না আপনার কোনটা প্রয়োজন। তো আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা রিয়েল, কোনটার আপনি অ্যাকচুয়াল ক্লায়েন্ট, এটা। তো এখান থেকে এক্সটেনশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন আসেন আগে এটা, এটা এখন আরেকটু বলি। যে আমরা যদি এখানে প্রেস করি একটা ইয়েতে, একটু ওয়েট করেন, ও নেটও সমস্যা করছে আজকে। আচ্ছা, এখানে আছে মেইল পাবো, ওয়েবসাইট পাবো, এদের আদার্স A to Z, এখানে আমরা অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবো তাদের। তো এখান থেকে এই ডকুমেন্টগুলো আবার হচ্ছে ইজিতে কালেক্ট করে দিব আপনাকে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? আর নাম জানলে তো এক্সটেনশন আপনারা এড করতে পারেন। অনেকে বলে স্যার এটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করতে হয়, এই ডাউনলোড করতে হয়, সেই ডাউনলোড করতে হয়, এগুলো ভেচালে কেন যাবেন? ওগুলো বাদ দেন, ওগুলো পরবর্তী যে সময় প্রয়োজন পড়বে সেই সময় বলে দিব যে এইগুলো হচ্ছে অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে আপনার কাজ করতে পারেন, এটা ইজি। বাট এখন এক্সটেনশন আছে। প্রথমত ছিলাম নিজেকে কালেক্ট করতে, আপনাদের নিজেদের কালেক্ট করতে বলতাম। এখন আমরা এক্সটেনশন দেখাচ্ছি। পরে গিয়ে কিছু অ্যাপসের কথা বলবো এবং কি ভিপিএন এর কথা বলবো। ভিপিএন কানেক্ট করবেন, অ্যাপস কানেক্ট করবেন, তারপর হচ্ছে অটোমেটিকলি আপনাকে কানেক্ট করে দিবে। ইজি। আমি একটু হার্ড থেকে কিন্তু ইজিতে আসতেছি এখন। তো এটার নামটাও কিন্তু সেম, আপনি এখানে দেখতে পারেন ইয়েলো পেজ। এখানে ইয়েলো পেজ যদি আপনি সার্চ করেন, ওয়েট, ইয়েলো, ইয়েলো লিড এক্সট্রাক্টর। তো এটা লিখে সার্চ করলে ফার্স্ট, ফার্স্ট যেটা আসবে সেটাই। ঠিক আছে? এখানে আমি যদি রিমুভ করে, এটা কীভাবে এড করতে হয় আমি যদি রিমুভ করে দিই। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো আমি অ্যাড দিলাম, ওকে, অ্যাড এক্সটেনশন, ওয়েট। এখানে কিন্তু সমস্যা আছে, এখানে আপনারা অনেকে কি করবেন কি, স্যার হয় না হয় না হয় না, পাই না পাই না পাই না। এই ডায়লগটা কোন সময় বলবেন জানেন? যে সময় দেখবে যে উনি অ্যাকাউন্ট লগ ইন করে নাই। ঠিক আছে? অ্যাকাউন্ট উনি যদি লগ ইন না করে সেক্ষেত্রে ওনার এই সমস্যাটা হবে। এমডি হাসান খান, আপনাকে আমি বলবো আপনি যে হচ্ছে বাইরে থেকে আসছেন না, আমাদের স্টুডেন্ট হলে জানার কথা আছে স্ক্রিন এখানে কোনো আর্ট করা নিষেধ। বাইরে থেকে যারা আসছেন নেগেটিভ ছড়ানোর জন্য দেখতে আসছেন, সবকিছু করতে আসছেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা জানতে পারলে আপনাকে চুপচাপ একদম ব্লক করে দেবো, শেষ, আর কিছুই করতে পারবো না আমরা। আপনি নেগেটিভ বলবেন, আমাকে মা বাবা তুলে বকা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে সময় আমরা সাকসেস স্টোরি আসবে সেই সময় আমরা বলতে পারবো আপনাকে ব্লক করেছিলাম, রিজন তো ছিল। ঠিক আছে? বাইরে থেকে যারা আসছেন ভদ্রভাবে থাকেন, কোনো সমস্যা নাই। বকা দিবেন, দিয়ে যান। আমাদের শরীরে চামড়া একটু মোটা আছে, মাথায় যেন থাকে এটা। আচ্ছা, বিশেষ করে হচ্ছে এখানে হচ্ছে এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এটা অনেকে করবেন লগ ইন করবে না। এই যে করোনা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে করবেন? যে গুগল আছে, গুগল দিয়ে আপনার লগ ইন করতে হবে। অনেকে লগ ইন না করে হচ্ছে এক্সটেনশন ইউজ করতে যাবেন, দেখবেন তাহলে হবে না। তো আমি হচ্ছে এটা একটু লগ ইন করছি, একটু সময় দেন আমাকে। অন্য অন্যগুলোও কিন্তু লগ ইন করতে হতো, এটা হচ্ছে মাস্ট বি লগ ইন করতে হবে, 100% লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব? এখান থেকে যে ইয়েলো পেজটা এখান থেকে অ্যাড করে দিব, পিন আপ করে দিব। আচ্ছা, পিন করে দিলাম। তো পিন করে দেওয়ার পর আমরা যদি এখানে যদি প্রেস করি লিডগুলো দেখি, তো এই যে লিড আমরা এখানে পেয়ে গেছি স্যামগুলো। তো এখান থেকে আমরা আগে দেখিয়েছিলাম ডাউনলোড। হ্যাঁ, আমরা ডাউনলোড করতে পারবো, এখান থেকে ডাউনলোড করে ফেলাম, এই যে ডাউনলোড, এখানে ডাউনলোড হয়ে গেল। আমরা যদি ওপেন করি, আমরা গুগল ড্রাইভে এটা ওপেন করব। ঠিক আছে? কারণ গুগল ড্রাইভে ওপেন করে কি হবে, এটা সেভ থাকবে সবসময়। আচ্ছা, এখানে দেখেন আগেরগুলো কি হতো, যে এখানে ফোন নাম্বার লেখা থাকতো না, হিজিবিজি লেখা থাকতো।
মনে আছে আপনাদের? এখানে ওয়েবসাইট লেখা থাকতো না, অন্য কিছু লেখা থাকতো। এখানে ফেসবুক লেখা থাকতো না, আপনাদের ফেসবুক লিখতে হতো। টুইটার লেখা থাকতো না, লিঙ্কডইন, ইউটিউব, মানে এইগুলা কিছু কিছু লেখা থাকতো না। বাট এখানে একটা ইজি ব্যাপার হচ্ছে যে এখানে লেখা থাকবে। এটা হচ্ছে পারফেক্ট, আমার কাছে মনে হচ্ছে এটা এটা পারফেক্ট, কারণ এখানে আপনার নাম দেওয়া আছে, ফোন নাম্বার ওই লিখে দিচ্ছে, মানে সবকিছু ওই করে দিবে। আপনার কিছুই করতে হবে না, জাস্ট আপনার করণীয় এখন আসেন। স্যার আপনি তো বেশি কথা বলছেন, ওয়েট। সবই করে দিয়েছে, আপনাকে খাওয়াই দিয়েছে, এখন তো আপনার মানে হচ্ছে পেটে তো আপনাকে নিয়ে যেতে হবে, পাকস্থলীতে কে নিয়ে যাবে? আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে আসেন, আপনার কাজ কি? এই যে আমি যদি সুন্দর করে সাজাই, একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। আপনারা তো হচ্ছে বলেন স্যার বেশি কথা বলে, সমস্যা এখানেই। আচ্ছা নিচে আমরা নিচ থেকে নিই, আমি তো যাই না। আচ্ছা আমরা একটা নিচ থেকে যদি নিই, উম, আচ্ছা এটাকে নিই। আচ্ছা আমরা হচ্ছে এটাকে নিয়ে গিয়ে এখানে সার্চ করছি, কন্ট্রোল ফিল্ডে সার্চ করছি। ওরে বাবা, এটা নাই দেখি আপনাদের কপালে, মানে হচ্ছে আপনার কপালে, আমার তো কপালে দুঃখ আছে, তাই আমি ওটা পেলাম না। আচ্ছা আমরা আরেকটা নিতে পারি। আচ্ছা এটাকে যদি আমরা নিই, 1 সেকেন্ড সুযোগ দেন। ও ওয়েট, এই যে দেখেন এটা অ্যাক্টিভ আছে। তো এখানে এদের ফেজ আমরা প্রথমত, আপনি এদের ওয়েবসাইটে ভিজিট করে দেখলেন, ঠিক আছে? ভিজিট করে দেখার পর এই যে দেখেন ওদের আপনি কি কাজ করতে চাচ্ছেন এদের, আপনি তো একটা আপনার তো একটা নিশ আছে যে কি নিয়ে আপনি কাজ করবেন বা আদার্স কি করতে পারেন, সবই আপনি জানেন। তো দেখেন এই যে 18 জন, এটা কিন্তু ঠিক আছে। এই কতদিন আগে পৌঁছবে? 8ই জানুয়ারি, ওরে বাবা, ও হিউজ আগে। তো হচ্ছে এইগুলো আপনি কানেক্ট করতে করতে, এই যদি হচ্ছে ফেসবুকে যদি অ্যাক্টিভ না থাকে, কোথায় অ্যাক্টিভ থাকবে? এখন কোথায় অ্যাক্টিভ থাকবে আপনি তো জানেন, ইউটিউবে অ্যাক্টিভ আছে কিনা, একে একে দেখেন ইউটিউবে ঠিকঠাক আছে কিনা। যদি ইউটিউবে থাকে, ইউটিউবে কোন কাজ থাকে, এখানে ইউটিউবের কাজ করেন। ইউটিউবে না লিঙ্ক দিনে দেখেন। তো উনি যদি কাজ না করে, দেখেন এখানে হচ্ছে কিছুই নাই। ওরে বাবা, 4টা। দেখেন এখানে হচ্ছে ও অনেক আগের এটা। ঠিক আছে, এখন আমরা নতুনদের খুঁজে পাবো, এই দেখেন। তাহলে আমরা কি করব? এই যেটাকে ব্লক করে দিব, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো হচ্ছে আমরা এটা হচ্ছে রেড কালার, রেড করে দিলাম। আপনাকে খুঁজতে হবে। আপনি ওই যে অনেকে বলে সবাইকে টেক্সট কর, না সবাইকে টেক্সট করার কোনো লাভ নাই তো। আপনি শুধু টাইম কেন নষ্ট করবেন? আপনি এই খুঁজতে সময় লাগবে না, আপনি তো লিস্ট তৈরি করার সময়টা বেঁচে গেল। তাহলে হচ্ছে এইখান থেকে সময় বেঁচে গেল, ওই সময়টা আপনি এখানে ইনভেস্ট করেন, ঠিক আছে, খুঁজে পেতে। তো হচ্ছে আমরা যদি আরেকটা যাই, তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে আপনার নিশ নিয়ে। আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনি যেটা পারেন, সেটা নিয়ে আপনাকে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে যদি 2টা পান, ওই 2টা নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনাকে সব পেতে হবে না। লিস্ট তৈরি করতেন তো একদম ফাটাফাটি লিস্ট তৈরি করছেন, লিস্ট তৈরি করে লাভ কি যদি আপনি কন্টাক্টই না করেন? ঠিক আছে না? তো বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা আরেকটা দিই, তো এখানে দেখেন আমি সার্চ করছি কি দিয়ে, আলাদা আলাদা নিশ নিয়ে, না সেম লিস্ট নিয়ে, সেম নিশ আমরা নিয়ে সার্চ করছি। তো এটাও দেখেন, এটাও অনেক পুরাতন। কারণ কি জানেন? ও না, এটা মনে হয় নিউ মনে হচ্ছে, যে 24 দেখাচ্ছে, ওরে বাবা। আচ্ছা একটু নিচে আসেন, আমরা দেখি কন্ট্যাক্ট করার জন্য কিছু পাই কিনা। এই দেখুন আমাদের মেইল পেয়ে যাচ্ছি আমরা। তো হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছি, ফেসবুক ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছি। ইনস্টাগ্রামে যদি আমরা যাই, ফেসবুকে যেতে পারি, আমরা ফেসবুকে পেতে পারি। এদের ওয়েবসাইটের অবস্থা ভালো না, যারা হচ্ছে বুঝেন তারা বুঝে ফেলবেন, আর যারা বুঝবেন না তো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে 21-এর ওইটাও হচ্ছে অনেক পুরাতন। বাট এখানে ওনাদের আরও কোথাও কাজ করেছে কিনা সেগুলো দেখবেন। আর এজেন্সিগুলো বেশিরভাগই হচ্ছে পুরাতনই হয়। আপনারা তো জানেন এজেন্সি, নতুন এজেন্সিতে কাজ করার সাথে মজা আছে, পুরাতন এজেন্সিতে কাজ করি কিন্তু মজা নাই। কারণ আপনাকে হাজারটা ভুল ধরবে, লক্ষাধিক ভুল ধরবে, তো আপনি পাগল হয়ে যাবেন। তো হচ্ছে নতুনদের কিভাবে খুঁজে পাবেন, চলেন নতুনদের আমরা একটু দেখি। তার আগে আমি একটু বলি, আর একটু বলে দিই এখানে। তো যেটা যেটা এখানে আপনার সাথে ম্যাচিং না, যেটা ম্যাচিং না, তো এখানে আপনি কি করবেন? এইগুলাকে আপনি রেড করে দিবেন, এখানে রেড করে দেন। ইয়েলো ছিল, এখানে আপনি যদি এখানে যান, যেটা মনে করেন এটা, এটাও আপনি হচ্ছে ইয়েলো করে দেন। এগুলো হচ্ছে, এগুলো আপনার, এগুলো ফেক, আপনি এগুলোকে ফেক মনে করেন। তো এখান থেকে যে সময় 4টা দেখবেন অ্যাক্টিভ, আপনি নিশ্চয় যে পেয়ে যাবেন। আমি জাস্ট বলছি কারণ ক্লাস টাইম ফার্স্ট ফার্স্ট করছি। তো যেগুলো পেয়ে যাবেন হয়ে যাবে। দেন এইখানে মনে করেন যে 10টা আছে, বাকিগুলো আপনি কি করবেন? বাকিগুলো চোখ বন্ধ করে আউজুলে বিসমিল্লাহ ডিলিট করে দেন। ঠিক আছে, ওই 10টাকে আপনি হচ্ছে মেইল করেন, ওই 10টার সাথে কন্ট্যাক্ট করেন। আপনি আপনার কি কিছু টাকা ইনকাম করার জন্য কি 1000টা বায়ার লাগবে? না। সবাইকে কারো কাছে কি 1000টা বায়ার আছে? না, কয়েকটা। আপনি 10টা বায়ার হলেই আপনার মনে করেন যে ওই বছর চলে যাবে। ঠিক আছে, এটা খুঁজে পেতেই সমস্যা। পরে দেখেন আপনি আমার ক্লাসেও আসবেন না, স্যার আমার তো বায়ার আছে, আমি তো ব্যস্ত। বায়ার তখন টেস্ট করছে, ওই যে আজকে আমাকে একদম বলছিল, স্যার বায়ার মিটিং আছে স্যার, আমি আজকে ক্লাসে জয়েন করতে পারবো না। তো কিছু করার নাই তো, কারণ ওই ওনার হচ্ছে ক্লাসের আগে থেকে বায়ার, তো বায়ারকে ওনাকে পটিয়ে রাখছে।
হ্যাঁ আমার ক্লাসটা গুরুত্বপূর্ণ, বাট উনি বাইরের সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে, কোনো সমস্যা না। আমি বলছি ঠিক আছে, রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এতগুলা থেকে আপনি 10টাকে সিলেক্ট করবেন। আমি 10টা শুনতে চাবো, যে এই 10টা আপনারা রিয়েল দেখে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন। যারা পার্সোনাল সাথে কন্ট্যাক্ট করেন না, আমি বলবো এখন থেকে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন। আমি অ্যাক্টিভ আছি, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, পেজও কন্ট্যাক্ট করবেন। অনেকে বলবেন যে হচ্ছে স্যার হচ্ছে কিছুদিন আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই পাইনি, তাদেরকে বলবো পার্সোনালি সরি, কারণ আমাদের অনেকগুলো ইস্যু ছিল, আপনিও জানেন, আমারও আপনাদের বোঝার কথা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আসেন যে এইখানে এটা তৈরি করার পর আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলেন, হয়ে গেল। আর এখানে ইয়েলো পেজ নিয়ে আহামরি কিছু বলার দরকার নাই, কারণ আপনারা জানেন এই ইয়েলো পেজ কি, ইয়েলো পেজ কীভাবে কাজ করে, কারণ আপনাদের ক্লাস বলেছিলাম, ট্রাস্ট পাইলট বলেছিলাম, G2 বলেছিলাম। তো আজকেরটাও সেম, কিন্তু আজকেরটা হচ্ছে মজার বিষয় ছিল এক্সটেনশনটা, আর কিছুই না, ঠিক আছে। কিন্তু এখানে কাজ পাওয়ার সম্ভাবনা আগের ক্লাস থেকে তুলনায় বেশি অনেক। আচ্ছা, অনেকেই বলছে নাম্বারটা, নাম্বারটা আমার পেজে ভিজিট করেন, পেজেই দেওয়া আছে, ঠিক আছে। ক্লাস রিলেটেড প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন যেন আপনারা করেন না, আশা করব। তো ইয়েলো পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু বলবেন ইয়েলো পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে একটু টেক্সট, আমি একটু টেক্সটটা দেখছি। ইয়েলো পেজ নিয়ে কথা বলার যদি বলেন স্যার হচ্ছে বিস্তারিত বলেন, কারণ বিস্তারিত বলবো না, কারণ কি আপনাদের আগে ক্লাসে আবার বলে দিয়েছি, ট্রাস্ট পাইলট নিয়ে সব থেকে কথা বলেছি আমি, ট্রাস্ট পাইলট নিয়ে সেকেন্ড কথা বলেছি, এবং কি থার্ড কথা বলেছি J2 নিয়ে। তো আজকেরটা ইজি ছিল কি, এই যে ইয়েলো, এখানে যেটা হচ্ছে, এখানে ইয়েলো পেজ এক্সট্রাক্টর, তো এটা হচ্ছে আপনার জন্য একটু মজার ছিল। আচ্ছা, আপনাদের আবার বলছেন, অনেকে বলছেন আবার একটু বলেন, আচ্ছা বলে দিচ্ছি। এই যে এখানে একটু খেয়াল করবেন, এই লগ ইন করার পর আপনি যে আইডি দিয়ে, আপনি জিমেইল আইডি দিয়ে লগ ইন করবেন, এখানে ওই আইডি থাকবে, এই যে দেখাচ্ছে আজিজুল হাকিম রাফি, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট থাকলে যে অ্যাকাউন্টে লগ ইন করবেন সেটা এখানে দেখাবে। এক্সটেনশনটা আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট, আপনি একটু আমার দিকে একটু ফোকাস দেন। আমি আপনার যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা প্রথমত একটা ব্রাউজারে যাব। ফার্স্ট আমরা একটা ব্রাউজারে আসলাম, তারপর আমরা কি করব, ইয়েলো পেজ থেকে সার্চ করব। ইয়েলো পেজ থেকে সার্চ করার পর আমরা যদি নিচে আসি, এই যে ইয়েলো পেজে আমরা লগ ইন জয়েন করলাম। তো এখানে আসার পর আমরা কি করব, যদি আমরা লিখি ডিজিটাল, আমরা যদি লিখি ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা যদি ইন্টার প্রেস করি, লোকেশন কি দিব স্যার, লোকেশন কি দিব না দিব? হ্যাঁ, লোকেশন কি দিবেন না দিবেন এটা আপনি বুঝতে পারেন, কারণ লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি, হ্যাঁ এখন মজার বিষয় আছে, কিন্তু আরেকটা বিষয় আছে, যে লোকেশন কই থেকে কোনটা দিবেন, যেখানে লো কম্পিটিশন সেটা লোকেশনটা দিবেন। এটা আমি সিক্রেট বললাম, কারণ এইগুলো হচ্ছে আমি যাদের হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট করে তাদের আমি বলে দিই, এই যে আমি লোকেশন বলে দিচ্ছি না, দেখেন লোকেশন কোনটা দিবেন। অ্যান্সার বাংলাদেশ দিব, ওকে ঠিক আছে দেন। কিন্তু এটা এখানে বুঝে রাখবেন যে কাজ পাওয়ার জন্য লোকেশনটা সব থেকে মূল ফ্যাক্ট এখানেই। আপনি কাজ যে পাবেন, আপনাকে লোকেশন জানতে হবে। এখন আপনি যদি ইউএসএ দেন, ইউএস থেকে আপনি আমার কাছে পাবেন না। এই দেখেন, আপনি যদি ঢাকা দেন, আমি দেশের ক্ষেত্রে বলি, যে আপনি যদি ঢাকাতে দেন, কাজ পাওয়ার সম্ভাবনা কি? আচ্ছা, প্রথমত বাংলাদেশ দেন, আমি যদি বাংলাদেশ দিই, বাংলাদেশ মনে করেন, আচ্ছা আমি ফার্স্ট অফ অল মনে করেন বাংলাদেশ দিলাম, এই লোক বাংলাদেশ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? ধরেন 100-এর ভিতরে আমি বলবো 10%। কেন? বাংলাদেশ থেকে আপনি টার্গেট বাংলাদেশে কোনটা করছেন? পুরো বাংলাদেশকে আপনি টার্গেট করছেন না। এখানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। কেন? কারণ এখানে হচ্ছে আপনি বুঝতেছেন না, সব আপনি তো উনি স্টুডেন্টও ক্লাস 5-এ পড়ছে, এরাও কিন্তু বাংলাদেশে আছে। একজন বৃদ্ধ তা সে কিন্তু আছে, সে মার্কেটিং করে না, হচ্ছে ড্রাইভার, উনিও কিন্তু এখানে আছে। তো আপনাকে টার্গেট করতে হবে এজেন্সিগুলোকে। কোন এজেন্সিগুলো টার্গেট করবেন? এখন আসেন, ঢাকার ভিতরে যদি কোনো একটা প্রোডাক্ট, যেমন হচ্ছে মনে করেন যে হচ্ছে সেলস, বা কোনো একটা মনে করেন যে হচ্ছে পাইকারি প্রোডাক্ট, এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে, যদি বলেন স্যার গুলিস্তান, ঢাকা গুলিস্তানে এগুলো হচ্ছে পাইকারি বেশি। তো ওইখানে আপনি যান, ওইখানে আপনি টার্গেট করেন গুলিস্তান, এখানে আপনি টার্গেট করেন গুলিস্তান। ইজি। আপনাকে টার্গেটটা আগে ভাবতে হবে, আমি টার্গেট কিন্তু বলে দিয়েছি। আর টার্গেট নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, এই জন্য আমি আজকে বলছি না, কারণ টার্গেট নিয়ে আপনাদের একটা ক্লাসই থাকবে শুধু টার্গেট নিয়ে। বাট এখানে বলতে হচ্ছে, কারণ অনেকেই বার পাবেন না, তার জন্য আমি বলে দিচ্ছি টার্গেট, শুধু টার্গেট লোকেশন টার্গেট নিয়ে আমার একটা ক্লাসে, পুরো ক্লাস 2 ঘন্টা, এটা পরবর্তীতে আমাদের 20 নম্বর ক্লাস হবে টার্গেট নিয়ে। মূল টার্গেট নিয়ে কাজ করলে আপনি পারেন। জানেন আমি আমি বলে দিয়েছি টাইম জোন, আজকে বলছি টাইম, আপনার হচ্ছে টার্গেট, লোকেশন টার্গেট। তো গুলিস্তান থেকে এখন সব দোকানদারকে, গুলিস্তান কিন্তু অনেক প্রোডাক্ট আছে, এখন গুলিস্তানে কোনটা? তাহলে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ঢাকায় আসলেন, ঢাকা থেকে গুলিস্তান আসলেন, গুলিস্তান থেকে আপনি অঞ্চল খুঁজে নেন, অঞ্চলকে টার্গেট করেন, প্রত্যেকটা বাসায় গিয়ে নক করেন, টুক 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 আওয়াজ করে নক করেন, ইজি হয়ে যাবে আপনার জন্য। কথা বুঝতে পারছেন? তো এটা আমি বলে দিচ্ছি, এখন লোকেশন না দিয়ে আমি এটা সার্চ করে দিলাম, তো লোকেশনে ওয়েট করেন।
এখন বলে ক্লাস লং হয়ে যাবে, আচ্ছা সরি। তো এখান থেকে আমি কি করলাম, এখানে যদি আমি আসি ইয়েলো পেজ, এখানে সার্চ করলাম, এখানে আসার পর এই যে আমি এখানে লগ ইন করে নিয়েছি। এখানে আমি দেখছি, দেখেন এখানে সবগুলো হচ্ছে, এখানে আমি পেয়ে গেলাম, ডেটা পেয়ে গেলাম। এই ডেটাগুলো কি করবো, ডেটাগুলো আমি ডাউনলোড করবো, ইজি। তো এখানে আমি ডেটাগুলো ডাউনলোড করলাম। কি করলাম, এর আগে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, এক্সটেনশন আমি ডাউনলোড করলাম, তাহলে হয়ে গেল। ও, অনেকে বলছেন এক্সটেনশন কি লিখে সার্চ করবো, আচ্ছা এখানে এই এক্সটেনশনটা হচ্ছে ইয়েলো, ইয়েলো লিডস এক্সট্রাক্টর, এটা আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার লিঙ্কটা আপনাকে দিয়ে দিলে আরও ভালো হবে। ওয়েট করেন, আপনাদের লিঙ্কটা আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এখান থেকে আপনারা কপি করে নেন, ঠিক আছে। আর আমাদের পেজে বলো, আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো, এটা ইজি, দেখেন না, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, আমি স্ক্রিনশট আপনাদের দিয়ে দিচ্ছি। কাজকে অনেক সুবিধা করে দিবে আরও। আচ্ছা, আমি বলছি এক্সটেনশন আপনাদের 120টা টুলস দেখাবো, মাত্র শুরু, হ্যাঁ। আচ্ছা, তো ওকে, আপনাদের এক্সটেনশন সব কিছু ওকে, তাহলে হচ্ছে আমি আশা করছি ইয়েলো পেজ নিয়ে কারণ প্রশ্ন নাই। কারণ প্রশ্ন থাকলে আমি বলে দিয়েছিলাম, এর আগেও বলেছি, কারণ ক্লাসগুলো আমাদের প্রথমে হার্ড একটা ক্লাস নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের ট্রাস্ট পাইলট। আচ্ছা, আমি আপনাদের কিছু আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু আমাকে বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই যাবত পর্যন্ত, ক্লাস ক্লাস রিলেটেড, আদার্স কোনো না, জাস্ট ইয়েলো পেজ এটা। এর কারণে আমি তো এত ফান্ডামেন্টাল থেকে শুরু করছে, অনেকের জন্য এখানে ভালো হয়েছে, কারণ আমি এখানের স্টুডেন্ট অনেক। স্যার, কারো কোনো প্রশ্ন রয়েছে, কারো কোনো অপশন রয়েছে? স্যার, স্যার আমি ইয়েলো পেজের সম্পর্কে স্যার আমি স্যার আমাদের ও, এটা কি স্যার এই দেশের বাইরে যারা এরা কি জিমেলে? ভিডিওটা পাবো স্যার? জি, আজকের ভিডিও আপনার রেকর্ড পাবেন, রেকর্ড দেওয়া হবে। স্যার ওই জিমেলটা কি লগ ইন করতে হবে হ্যাঁ, ইয়েলো হান্ড্রেড পেজটা? পার্সেন্ট ইয়েলো পেজটা হচ্ছে এখানে আপনাকে লগ ইন করতে হবে। কোথায়? এখানে আপনি তো অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা আপনি প্রথমত গেলেন, লগ ইন করলে তো ভালো, আপনার একটা অ্যাকাউন্ট থেকে গেল। এখানে এমন না যে হচ্ছে এগুলো হচ্ছে আপনার সব কিছু হ্যাক করে নিয়ে যাবে, এমন কিছু কিছুই না, এখন রিয়েল একদম ট্রাস্টেড। যেমন ফাইবারকে ট্রাস্ট করতে পারেন, ইয়েলো পেজকে ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, কারণ এগুলোর বিস্তার থাকবেই, কারণ এগুলো আমি জাস্ট খালি আপনার নাম পরিচয় করে দিচ্ছি। আমি বলেছি কিন্তু 20টা ক্লাস গেলে কাজ কেন পাচ্ছেন না সবগুলো বলবো। এখন যদি আপনাকে বায়ার আমি হাতে ধরিয়ে দিই, এখন হবে কি, আপনি ক্লাস না করে, কেউ টাইম জোন না জেনে, লোকেশন টার্গেট না জেনে আপনি হচ্ছে পালিয়ে যাবেন বায়ারের দিকে। আজকে একজন বলছিল, স্যার আমি বায়ারের সাথে খুব ব্যস্ত আছি। খুব আমার খারাপ লাগছিল কিছু কিছু, বাট হচ্ছে এবার ভালো লাগছিল যে বাড়ির সাথে কন্ট্যাক্ট করছে, মিটিং করছে। বাট উনি যদি আমার ক্লাসটা করতো, তো টাইম জোনটা বুঝতে পারতো, টাইম জোন তো বলে দিয়েছি, তারপর হচ্ছে টার্গেট, লোকেশন টার্গেট, ইজি হয়ে যেত ব্যাপারটা, বিষয়টা এটাই, ঠিক আছে। তো এখানে সবগুলো জি লগ ইন স্যার, করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, জি বলেন। ইয়োলো পে, ইয়োলো পেজে গিয়ে ওখানে তো যখন আমরা গুগলে সার্চ করছি তখন তো অনেকগুলো অপশন আসছে। ইয়েলো আসলে পেজে, আচ্ছা এক্স্যাক্টলি আচ্ছা। কোন অপশনটাতে আমরা আচ্ছা, ওকে। যাব, এইটা ওকে, একটু থ্যাংক ইউ। কাইন্ডলি বলে দেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি ইয়েলো পেজে আসার পর আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আপনি এখানে ইউজ করতে পারেন, বাট আমি বলবো আপনার এই যেটা, ঠিক আছে, এই যে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওয়েট, এইখানে। লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয় স্যার। জি, আমি আপনাদের হচ্ছে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমাদের পেজে কন্ট্যাক্ট করলো, আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি জাস্ট এটার উপরে বলেছি, বাট আরও কিন্তু আছে। বর্তমানে বর্তমানে আমাদের এখানে যে হাজার হাজার আছে, বাট কিছু কিছু খুঁজে খুঁজে আপনার দিতে হচ্ছে, জাস্ট 120টা দিব, ঠিক আছে। ওকে, আশা করছি আপনাদের ইয়েলো পেজ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, যারা আমাদের আগে ছিলেন। আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে একটু অপেক্ষা করেন, সবকিছু বুঝতে পারবেন যে ইয়েলো পেজ কি। আগের ক্লাসগুলো দেখেন, এগুলো হচ্ছে কেন ইয়েলো পেজ কি কাজ করে, এরা কেন রিভিউ দেয়, কেন রিভিউ কিনে, কেন রিভিউ এটা করে সেটা করে, সব কিছু আগের ক্লাসগুলোতে বলেছি। ওকে, থ্যাংক ইউ। আর অবশ্যই এখানে লগ ইন করতে হবে, এবং কি এক্সটেনশন যেটা হচ্ছে, এক্সটেনশন আবার বলে দিচ্ছি, ইয়েলো লিডস এক্সট্রাক্টর, এখানে আসার পর এখানেও আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন না করলে এখানে আপনি লিড পাবেন না। আচ্ছা, থ্যাংক ইউ। আর অনেকেই আমি আমি জানি যে আমাকে অনেকে ইনফর্ম করছেন যে স্যার আমাদের এখানে অনেক নেগেটিভ ছড়াচ্ছে, নেগেটিভ হচ্ছে, কোনো সমস্যা নাই। আমি সব কিছু টার্গেট টাইম কিন্তু বলে দিয়েছি, টাইম জোন বলে দিয়েছি, এই টাইমে এটা করবো, এই টাইমে এটা হবে, এই টাইমে এটা হওয়ার উচিত, এটাই হবে। এবং কি ওই যে আমি বলেছিলাম মাদ্রাসা, আমি কিন্তু না, হারে বুকারা, আমি বলছিলাম 25 সালে মাদ্রাসা দিব, আমি কিন্তু বলি না দিব। অনেকে বলছি ইমোশনাল ব্যাকমেল, কিছুই না, আস্তে বুঝতে পারবেন। আমি আপনাদের জবাব দিব ভিন্নভাবে, সাকসেস স্টোরি দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে আজকে কথা বলবো না। আচ্ছা, এখন আসেন, আপনাদের একটা এক্সটেনশনের কথা বলেছি, একটা সাইটের কথা বলেছি। এইখান থেকে আপনাদের হোমওয়ার্ক নিয়ে নেন, সবাই একটু হোমওয়ার্কটা লেখেন। হোমওয়ার্কটা হচ্ছে এইখান থেকে প্রত্যেকজন অ্যাক্টিভ 50টা লিড আমাকে তৈরি করে দেখাবেন। হোমওয়ার্ক যারা করেন না, পরবর্তী আমি হোমওয়ার্ক ক্লাসে জয়েন করতে দিব না, একদম 100%। আমি একটু কঠোর হবে এখন।
হোমওয়ার্ক আমাদের রবিবার কালকের দিন পরে ক্লাস রয়েছে, রবিবার দিন। রবিবার দিন আজকে হচ্ছে গুগল সাইট নিয়ে আমি একটু কথা বলবো, পরবর্তী ক্লাসে আমি কথা বলবো আপনার হচ্ছে ক্যানভা নিয়ে, তারপর কথা বলবো হচ্ছে পোর্টফোলিও নিয়ে গুগল ড্রাইভে, তারপর একটা ওয়েবসাইট। তো এই চারটা ক্লাস খুব কাছাকাছি হবো আমাদের। তো আশা করবো এখন একটু অ্যাক্টিভ হয়ে যান। আজিজুল হাকিম রাফি স্যার ছিল না, এখন আবার চলে আসছে। উনি এখন অসুস্থ না, এখন সুস্থ। ওকে, থ্যাংক ইউ। তো এখন আসেন আমরা অনেকেই জানেন পোর্টফোলিও, পোর্টফোলিও নিয়ে আমি অনেকগুলো কথা বলেছিলাম আপনাদের, বাট পোর্টফোলিও নিয়ে আপনাদের অনেকগুলো সংকোচ ছিল যে স্যার পোর্টফোলিও নিয়ে আরেকটু বিস্তারিত। আমি কিন্তু বলি নাই যে পোর্টফোলিও নিয়ে আমরা ক্লাসে যাব না। তো পোর্টফোলিও নিয়ে আমরা আরও 4টা ক্লাস নিব। আজকে গুগল সাইট নিয়ে যদি আমরা যাই, গুগল সাইট কি আপনারা অনেকেই জানেন, আমি আপনাদের গুগল সাইটে হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকে হোমওয়ার্ক করছেন, হোমওয়ার্ক করবেন। অনেকের সংকোচ আছে কেন গুগল সাইট, কেন হচ্ছে ওয়েবসাইট না। এখন দেখেন, আমি কিন্তু বার হ্যান্ডে শেখাতে এসে আমি এমন একটা বেকারে পড়ে গেছি যে আপনাদের হচ্ছে গুগল সাইট আমাকে তৈরি করে দেখাতে হয়, এবং কি আপনাদের এখানে এসে আমাকে সব কিছু ডিটেলস বলতে হয়। হ্যাঁ, মানে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। মানে আপনারা কি এক্সপেক্ট করেন আমার দ্বারা? মানে আমি সব খাওয়াই দিব আপনাদের, এমন কিছু মনে করছেন আপনারা? এ তো কিছু কিভাবে পসিবল বলেন? আপনাদের ওই দিন আসলাম, বললাম পোর্টফোলিও বেসিক, পোর্টফোলিও মিস থাকবে। তো সবই যদি আমার কাছে, এখন অনেকে বলেন স্যার হচ্ছে ওয়েবসাইটটা, স্যার ওয়ার্ডপ্রেসটা হলে ভালো হবে। অনেকে বলে স্যার ইংলিশের যদি ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বইগুলো কমপ্লিট করতে ভালো হতো। আপনার টপিক কি নিয়ে যাচ্ছেন, কোথায়? ঠিক আছে, আমি ওয়েবসাইটটা কমপ্লিট করার পর আশা করব প্রফেশনালভাবে কথা বলবেন, প্রফেশনাল মাথায় একটু নেবেন যে স্যার আমাদের যেটা কাজ, পুরো বায়ার হান্টিং যেটা, সেটা নিয়ে কথা বলি। কথা বুঝতে পারছেন? আশা করছি এই যে আপনাদের যারা হচ্ছে ওই আমাকে বলছেন স্যার এসইও ক্লাস নেন, অনেকেই বলছেন আমাকে আজকে পার্সোনালি 3জন বলছে যে স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস নেন। আচ্ছা, আমাকে বলেন তো এই বায়ার হান্টিং ওয়ার্ডপ্রেস নিয়ে আপনার টপিক একটু বলেন তো। মানে মাথার উপর দিয়ে যায় আমার এইগুলো টপিকগুলো। অনেকে বলেন স্যার জাভা শিখান। আপনাদের এটা কি টপিক নি? আপনার অসুস্থ আসলে পার্সোনালি। আচ্ছা, সরি। তো এখন আসেন আমরা গুগল সাইট কেন তৈরি করব। আপনার এখন ডোমেইন হোস্টিং, সার ডোমেইন হোস্টিং। আচ্ছা ঠিক আছে, ওইগুলো বাদ দেন। আমরা ফ্রিতে সব কিছু করতে আসছি, ফ্রিতে নিব। ফ্রিতে আমরা কেন, আপনি, হ্যাঁ অনেকে বলবেন যে স্যার আমার টাকা আছে, আমার বাপের অফরন্ত টাকা, আমার বাপের টাকা সিনিমিনি করে, যেন ভাইরাল পার্সন। তো ওনার বাপের টাকা সিনিমিনি করলেও আপনার বাবা আমার বাবার টাকা সিনিমিনি করে না। যাদের করে তারা স্কিপ করেন। তো যাদের বাবার টাকা সিনিমিনি করে না, তো এখানে একটুটা গুগল সাইটে ফ্রিতে ইউজ করেন। এখানে কি না দিচ্ছে, সবই দিচ্ছে। আচ্ছা, গুগল সাইট আমরা যদি ইউজ করি, এখানে কেন, এটা হচ্ছে আমরা হচ্ছে পোর্টফোলিওর জন্য ইউজ করব। পোর্টফোলিও সাইট আমরা তৈরি করব এন্ড পার্সোনাল। এটা বলো স্যার এখন কি পিক্সেল সেটআপ, পিক্সেল কি করা যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে, হাজারটা করা যাবে? কিছুই করা যাবে না। এখানে জাস্ট বাইরে দেখাতে পারবেন আমি এগুলো কাজ করেছি, এগুলো রিভিউ করেছি, এটা আছে সেটা আছে, গোছালো একটা পরিপাটি একটা মানে হচ্ছে পরিবেশ আছে, এটাই, আর কিছুই নাই। আমার কথা বুঝতে পারছেন? ওকে। তো এখন আসেন গুগল সাইটটা কিভাবে আসবো। আপনি এখানে আসার পর আপনি সার্চ করতে পারেন গুগল সাইট। ওকে, আমি যদি এখানে গুগল লিখে সার্চ করি, অনায়াসে এখানে চলে আসবেন। এখানে আসেন, অনেকে আবার খুব বেশি জানে, বেশি বুঝে, তো ওনারা বলবে স্যার অ্যাকাউন্ট তৈরি করতে হবে কি। জি, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানেই যান অ্যাকাউন্ট 100% তৈরি করতে হবে। হতে পারে আপনাকে টেম্প মেইল দিয়ে, ওয়ান টাইম মার্কস যেটাকে আপনি বলেছি সেটা দিয়ে, নতে পারে আপনার যেটা দিয়ে কাজ করেন সেটা দিয়ে। বিষয়টা ইজি। অ্যাকাউন্ট 100% তৈরি করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে পোর্টফোলিও একটা থাকবে, এখানে একটা থাকবে পোর্টফোলিও, গুগল সাইডের পোর্টফোলিও। আচ্ছা একটু ওয়েট করেন, লোড দিচ্ছে। দেখেন এখানে হচ্ছে একটা টেমপ্লেট আপনার পেয়ে যাবেন। তো এখানে আপনি এডিট করতে পারবেন, এখানে পোর্টফোলিও আপনি এডিট করতে পারবেন। এখানে দেখেন কি কি রয়েছে ইন্টারফেসটা, আমি যদি আপনাদের একটু দেখাই। যে আপনারা জানেন এগুলো দেখেছেন, বাট আপনারা বলছেন, রিকোয়েস্ট করেছেন স্যার একটু বললে ভালো হবে, কারণ আমি নাকি এগুলো আর দেখাই না। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন কিভাবে সেটিং, আমরা একটা সেটিং বলছি। আচ্ছা, এখানে সেটিং দেখতে পারবেন, ইজি। তো এখানে আপনি যা করবেন, এখানে যা যা করবেন সেখান থেকে যা যা প্রয়োজন হবে, এখানে আপনার সবকিছু প্রোডাক্ট রয়েছে, আপনি প্রোডাক্ট বলে এগুলো প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলো এখানে কাজ করতে পারবেন, ইজি, আর কিছুই না। এর থেকে ক্যানভা যেত ইজি, এটাও কিন্তু সেম ক্যানভার, এটাও গুগলে, এটাও ফ্রি, ওটাও ফ্রি। তো ক্যানভা থেকে আমরা পোর্টফোলিও সাইট তৈরি করে দেখাবো। ক্যানভা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এটাও ভালো লাগে, বাট ক্যানভা ভালো আছে। আচ্ছা, তো এখানে আসেন, যদি আমরা এখানে এটাই যদি এডিট করি, তো এখানে ফার্স্ট আপনি কই থেকে শুরু করবেন। অনেকেই আসে স্যার আমি তো গুগল সাইটে আসছি, কই থেকে শুরু করবো এটাই তো বুঝি না। আচ্ছা, যারা বুঝেন না তারা একটু ফোকাস দেন। প্রথমত এই নামগুলা শুরু করবেন উপরে। আপনার হচ্ছে উপরে নামগুলা দিবেন, যেমন হোম দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে, প্রজেক্ট পেজ দেওয়া আছে। তো এইগুলা থেকে আপনারা শুরু করবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানে এটা কিভাবে অ্যাড করবেন, আমরা যদি পেজে যাই, পেজে থেকে এই যে প্লাস আইকন,
প্লাস আইকন থেকে যদি আমরা প্রেস করি, এই যে এখানে কি দিবেন, এখানে আপনি যদি দেখেন হোম দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে। এখানে আমরা যদি কি দিব, পোর্টফোলিও যদি নিই, পোর্টফোলিও, আমরা পোর্টফোলিও দিচ্ছি। ওকে, আমরা এটা পোর্টফোলিও দিচ্ছি। এখন আসেন, এই যে পোর্টফোলিও অনেকে ভুল করেন কি, আজকে আমি তিনজনেরটা চেক করছিলাম, যেখানে ভুল করেন এই পিটা আপনার ছোটো হাতের দেন না, এটা অবশ্যই যেন বড় হাতের হয়, আপনার এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, আমি দুইজনের তিনজনেরটা দেখেছিলাম যে এরকম করবেন না, আমি এখনও হয়তো আছে আমাদের ইয়েতে। তো এখানে পোর্টফোলিও থাকবে, কি কি থাকবে উপরে, হোম থাকবে, পোর্টফোলিও থাকবে, এখন থাকবে রিভিউ, এখন হচ্ছে মাই সার্ভিসও আপনি অ্যাড করতে পারেন। এখানে কি করবেন, মাই সার্ভিস, মাই, আচ্ছা, মাই সার্ভিস, এখানে এটাও এড করতে পারেন। আর কি এড করতে পারেন, একটু আসেন, এগুলো এলোমেলো হচ্ছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আমরা হচ্ছে উপর নিচ করতে পারবো। তারপর আমরা কি করতে পারবো, সব থেকে যেটা পোর্টফোলিও, পোর্টফোলিওতে কি হতে পারে, এখন আসেন পোর্টফোলিও কি খালি পোর্টফোলিও দিব না, পোর্টফোলিও থেকে আমরা যদি থাকে না ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি, আমরা সাব ক্যাটাগরিতেও যেতে পারি, সাব পেজ আমরা নিব। এখন কি নিতে পারি, আমরা যদি বলেন স্যার ফেসবুক অ্যাডস, ফেসবুক, ফেসবুক অ্যাডস, যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য, তো ফেসবুক অ্যাডস দিলাম। তারপর হচ্ছে পোর্টফোলিও আমরা কি দিব, যে আমরা কি দিতে পারি, যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস আমরা যদি দিই, গুগল অ্যাডস ছাড়া কি দিতে পারো। এখন আমরা যদি আসি, যে এই যে কোথায় গেছি, দেখেন এই যে পোর্টফোলিও থেকে এখানে ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে আরো কি যেতে পারবো, গুগল অ্যাডস। বাট আমরা এখানে যদি পোর্টফোলিও যেতে চাই, তাহলে এই যে থ্রি ডট, এখানে থ্রি ডট, আপনারা কি সব কিছু জানেন, বাট এইগুলো আপনারা ভুল করেন, এগুলো সাজার গোছানো সবাই পারে, পরিপাটি সবাই করতে পারে, বাট এই যে এখানে এড করলে দেখতে জিনিস সুন্দর হয়, এই জন্য আমি এটা নিয়ে কথা বলছি। তো এখানে আসেন, কারণ এগুলো একটা দেখলে সবগুলো করতে পারেন, এগুলো অনেকে করে না কারণ এগুলো দেখায় না। তো এখানে আসেন, সাবটেক, এই যে এখান থেকে আমি কি দিব, আপনি আসেন এসইও, 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 এখন কি দিবেন, ভিডিও এসইও দিবেন না অন্য কিছু এসইও দিবেন। এখন আসেন, যে স্যার এই এসইও এখানে এই এসইও এটা কেন, পোর্টফোলিও সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আমরা যদি বলি, এখানে এটাকে সাব ক্যাটাগরি যদি আমরা মেন করি, এখন হচ্ছে এইখানে হচ্ছে এটা, আর এখানে এটার এটা 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 সেম সাব ক্যাটাগরি, বাট এটার ফেসবুক অ্যাডসের সাব ক্যাটাগরি এটা হয়ে গেছে, বাট এটা আমরা এখানে কখনো করবো না, এটা আমরা আলাদাভাবে রাখবো। ঠিক আছে, তো এটা যেন আপনার কারোর জন্য ভুল না হয়, আপনারা হচ্ছে এগুলো ভুল করে বসে থাকবেন। তো এই যেগুলো নিয়ে আসে সাপোর্টে, এই জন্য সাপোর্টে আসবে না, অনেকে আজকে আমাকে কথা বলেছে স্যার কীভাবে এগুলো অ্যাড করবো, অনেকে দেখায় না। তো এই জন্য হচ্ছে এই যে দেখেন সবগুলো সেম হয়ে গেছে। তো এসিও থেকে যদি আপনার সাব ক্যাটাগরি এখানে অ্যাড করতে চান তাহলে করতে পারবেন, কথা কি বুঝতে পারছেন। তো এখানে হোম, পোর্টফোলিও, সার্ভিস, অ্যাবাউট, তারপরে আছে কন্ট্যাক্ট, যেটা হচ্ছে মাস্ট বি আমাদের থাকতে হয়, কেউ যোগাযোগ করবে, কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে আমরা কন্ট্যাক্ট দিচ্ছি, যার প্রশ্ন আছে প্রশ্ন রাখেন, পরবর্তী প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমি। এখন আর কি দিতে পারেন, যে সব থেকে পোর্টফোলিওতে আপনার যেটা প্রয়োজন পড়ে সেটা রিভিউ, ক্লায়েন্ট রিভিউ। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি ক্লায়েন্ট রিভিউ। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না, এখানে স্যার আর কিছু দিব না, আর কিছু দেওয়ার আপাতত প্রয়োজন নেই, এই কয়টা হলে আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আসেন, যে আপনি এখানে সুন্দর করে সাজাবেন, এই যে পোর্টফোলিও কিন্তু এখানে থাকবে না, বাট এখানে প্রথম কি থাকবে, অ্যাবাউট থাকবে, হোমের পর কি দিবেন, অ্যাবাউট, তাহলে এটা কান ধরে ধরে নিয়ে গিয়ে এখানে এখানে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে হচ্ছে হোমের পর অ্যাবাউট চলে আসলো। স্যার এখানে কি দিব, তারপর ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের রিভিউ, তারপর কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কোথায় দেবেন, লাস্টে দিবেন, তার লাস্টে এইখান থেকে কিন্তু হবে না, করতে হবে এইখান থেকে। তো এই কন্ট্যাক্টটা সবার লাস্টে দেন, লাস্টে দিয়ে দিলেন। তো এখন আসেন যে প্রজেক্ট পেজ, এখন প্রজেক্ট পেজ, এখন আচ্ছা প্রজেক্ট কোনটা, আপনি প্রজেক্ট পেজ এখানে রাখতে পারেন, মাই সার্ভিস, তো মাই সার্ভিসটা কোথায় দিতে পারেন, এই যে পোর্টফোলিওর আগে হচ্ছে মাই সার্ভিস দিতে পারেন। তো ইজি হলো না, হোম, অ্যাবাউট, মাই সার্ভিস, পোর্টফোলিও, ক্লায়েন্ট রিভিউ, প্রজেক্ট, তো হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে যারা হচ্ছে এই যে দাগাদাগি করছেন না, আমি বলবো আপনাদের আপনার অসুস্থ, এই কেন স্ক্রিন দাগাদাগি করছেন এত, এর নাম দেখা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হয়ে গেল, উপরের কাজ আমাদের আশা করছি কমপ্লিট। তো এখানে দেখেন আমি কিন্তু জাস্ট একটা বলে দিয়েছি, আপনাদের যদি সবই আপনারা বলতে পারেন তাদের ঝামেলা হয়ে যাবে। তো এখানে বলে দিচ্ছি যে যে যেটা নিয়ে কাজ করেন, তারা ডিজিটাল মার্কেটার যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, এখানে দিবেন যারা গ্রাফিক ডিজাইনার, লোগো ডিজাইন, এটা ডিজাইন সেটা ডিজাইন, ইজি স্টেপ বাই স্টেপ আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটা দেখাচ্ছি। তো এখানে দেওয়ার আগে অনেকে এখানে নাম, এখানে স্যার নাম কোনটা দিব, এখানে কি আপনার নাম দিব না অন্য কোথাও দিবেন, এখানে অবশ্যই আপনার নাম দিবেন। আমি 99 মিনিট দিচ্ছি, ওয়েট, এখানে আমরা নাম দিব 99 মিনিট। স্যার এটা কি আমাদের কি ইয়ে থাকবে, ও নামের শো করবে, হ্যাঁ শো করবে, বাট এটা আপনার কিন্তু ইয়ে নাম, ওয়েবসাইটের নাম এটা হচ্ছে না। ঠিক আছে, এটা নাম থাকবে বাট এটা না। তো এখানে আসেন লোগো আমরা ইউজ করতে পারি, তো আমরা যদি লোগো দিব কীভাবে লোগো আপলোড করব, তো লোগো আমরা হচ্ছে আপলোড করি, ইজি বিষয়গুলো, এখানে হচ্ছে কোনো ধরাছোঁয়া কিছুই নাই।
ও, লোগো কোথায়, যে এই যেটা লোগো এখানে আছে একটা। আচ্ছা, এটা আমরা ইউজ করলাম, তাহলে হচ্ছে এখানে এখানে আরও কিছু এড করতে পারবো, বাট আমরা এগুলো পরে করছি। তো এখানে আমরা এটা রেখে দিলাম। তো এখানে আমাদের লোগো হয়ে গেল এবং কি নাম হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করতে পারবো, আর কি দরকার, এখানে আর কিছু দরকার আছে কিনা বলুন তো। এখন এখানে আমরা একটা বর্ডার এড করতে পারি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড সময় দেন। আচ্ছা, সরি। আচ্ছা, এখন এখন একটু ফোকাস দেন আপনারা। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে কি করতে পারেন, বর্ডার। তো এখানে এটা কি বড় করবেন না ছোট করবেন, এটা আপনার পার্সোনাল। এখন অনেকে করেছে হচ্ছে এখানে বড় করতে পারেন, এখানে কি করতে পারেন, এখানে হচ্ছে এটা আপনি যদি টাইপ দেন তাহলে হচ্ছে এই যে টোটাল লার্জ করতে পারেন, এখানে হচ্ছে লং করতে পারেন, ব্যানার করতে পারেন। আপনার যেটা এখন হচ্ছে জাস্ট টাইটেল, এখানে টাইটেলে জাস্ট এন টাইটেল, এখানে 99 মিনিট এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি অবশ্যই বলবো যে হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা দিবেন, বাট এখানে আমি যেটা বলি যে হচ্ছে লার্জ না দিয়ে আপনার হচ্ছে জাস্ট ব্যানার দিতে পারেন। ঠিক আছে, এখন স্যার ব্যানার কি করব, ব্যানার আপনি কিন্তু এনে অ্যাড করতে পারেন, আপলোড করতে পারেন। কিভাবে আপলোড করবেন, এখানে আপনারা যেটা করেন পিকচার দেন, এখানে পিকচার না দিয়ে যদি পারেন আপনার হচ্ছে জিপ ফাইল দিতে পারেন। স্যার এখন জিপ ফাইল কোথা থেকে পাবো, জিপ ফাইল থেকে আপনি ক্যানভা থেকে, আপনার তো ক্যানভাতে এক্সপার্ট, তো ক্যানভাতে আপনার নিয়ে নেন। তো আমি যদি আপনাদের জিপ ফাইল একটা দেখাই, ওয়েট, আমি যদি এটা দিই, কিছুক্ষণ আগে করেছিলাম এটা আমি আপনাদের ক্লাসে দেখানোর জন্য। আপনি যদি বলেন জিপ ফাইল তৈরি করে দেখেন, আমি দেখাবো, কোনো সমস্যা নেই, কারণ আমি আছে আপনাদের সেবায় নিয়োজিত, হ্যাঁ। তো সেটাও দেখাবো। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, সময়টা নিক। তো এখন আসেন যে আমরা এই যে দেখেন, জাস্ট এখানে একটা মশনের মতো হচ্ছে যাচ্ছে উড়ছে। তো এটা সবসময় থাকলে এটা ভালো লাগবে। তো আমরা টেক্সটটা কেটে দিচ্ছি। তো দেখেন এইখানে 99 মিনিট ফ্রিল্যান্সিং, তাও এটা হচ্ছে যদি লড়াচড়া করে তাহলে ভালো লাগে। অনেকে থাকে পিকচার দেন, পিকচার দিয়ে কি হবে, ওয়েবসাইটটা দেখতে যেন আরো ইজি মনে হয়, এবং পারফেক্ট মনে হয়। ঠিক আছে, এটা থাকছে। ওকে, তো এখন একটু নিচে আসেন যে স্যার এখানে হয়ে গেল। তার এখানে কি, এটা কীভাবে তৈরি করছেন, বিপদও পড়ে যাব। চলেন এটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে যদি আমি একটু যাই, ক্যানভায় যাই। ক্যানভা, ক্যানভা, আচ্ছা আমরা এই যে ক্যানভা, আমি কিছুক্ষণ আগে করেছিলাম, বাট সময় লাগবে দেখি, আর আপনাদের জন্য আগেই করে দিচ্ছিলাম। এই যে কোথায় এটা, ওয়েট, সময় দেন আমাকে, দেখাচ্ছি আপনাদের, এটাও দেখাচ্ছি। তো এই যে এটা এটা এখানে এই যে আমি দেখছিলাম কয়টা কোনটা ভালো লাগে। তো এখানে দেখেন জাস্ট এখানে ক্যানভা থেকে আপনার এই যে জাস্ট লিখে সার্চ করলে এগুলো অনেকগুলো চলে যাবে, চলে আসবে। তো এখান থেকে মনে করেন যে ভিডিও নিলেন, আপনি কিন্তু ভিডিও নেবেন। ভিডিও নেওয়ার পর এখানে এই যে আমি ইমেজটা দিয়েছি, তো ইমেজ দেওয়ার পর যখন আপনি যখন এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার ক্ষেত্রে ডাউনলোডে গেলেন। তারপর এখান থেকে ভিডিও থেকে কি দিবেন, এই যে ভিডিওটা, আপনি ভিডিওটা কি দিতে হবে, পেজটা আমার এত হবে না, পেজটা আমার হবে 6 নাম্বার পেজ, সবগুলো কেটে দিচ্ছি। আপনারা পিকচার না দিয়ে এগুলো দিবেন। তো মনে করেন যে এটা এটা দেওয়ার পর আমি হচ্ছে কি দিব, ওই জিপ ফাইল দিব। তো জিপ ফাইল আমি ডাউনলোড করে দিলাম, তো এটা ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হতে থাকুক। বিষয়টা ইজি। আপনারা অনেক ভাবেন যে আমি কি মনে হয় যে তৈরি করে নিয়ে এসেছি, কিছুই না, আমি ক্যানভা থেকে নিয়েছি এটা। তো দেখতে ভালো লাগছে না, যে একটা হচ্ছে লড়াচড়া করতেছে, পিকচার টিচার লাফালাফি করছে, এটা কিন্তু ভালো লাগবে। তো দেখে আমার আর হচ্ছে উম, মানে শান্তি পাওয়া যাবে। তো এটা যেন আপনারা হচ্ছে সবাই এটা করবেন, সবাই। এখন আমারটা মনে হচ্ছে আপনার খুব বাজে হয়েছে, ওকে, সমস্যা নাই, আপনাদের তো পারফেক্ট হবে এটাই। আচ্ছা, তো কোথায় গেল, আমরা একজন স্যারটা আমি দেখছিলাম, স্যার আমাকে দিয়েছিল, ওনারটা দেখছিলাম, তো ওনারটা খুব ভালো হয়েছে, আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। ওকে, দেখেন এখানে সবকিছু হয়ে গেল। স্যার এখন এখন কি করব, আমি জাস্ট একটা দেখাচ্ছি। ওকে, সরি, এটা ক্লায়েন্ট এখানে চলে আসছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমরা যদি নেই এখানে একটা পিকচার নিব। এখন আমরা কি নিব, একটা অ্যাবাউট। দেখেন এখানে আমরা পিকচার দিব, কার পিকচার দিব, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের পিকচার দিতে পারি, এটা আপনার পিকচার আপনি ইউজ করবেন। আমি এখানে আপনার লোগো দিচ্ছি, বাট যেহেতু আমি আমার পিকচার কোনো জায়গায় ইউজ করি না। ও ওয়েট, 1 সেকেন্ড, ওয়েট, এই যে। আচ্ছা, আমরা সিএমের পিকচার, আচ্ছা সিএমের পিকচার দিতে পারি। আচ্ছা, সিএমের পিকচার আমরা দিচ্ছি। আচ্ছা, আমরা সিএমের পিকচার দিচ্ছি। তো এখানে একটু নিচে আসেন যে এটা কি, এই যে আমরা সিএমের পিকচার দিলাম। তো এই পিকচারটা আমরা যদি সাইটে নিই,
দেখেন এখানে আমরা পিকচারটা বড় করে নিচ্ছি। তো এখানে আসেন যে আপনি কি দিবেন না দিবেন আপনার পার্সোনাল ইস্যু, বাট এখানে আপনাকে দিতে হবে অবশ্যই আপনি যে ফাইভারের যে ডিসক্রিপশন লেখছেন না, প্রোফাইল ডিসক্রিপশন, সেটা সেম কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমি দুজনেরটা দেখছিলাম যে এই যে আমাদের একজন স্যার আছে সুয়েল স্যার, সুয়েল স্যার আমাকে দিয়েছিল আপনাদের দেখানোর জন্য, এটা আমি রেখেছি ওপেন করি। যেহেতু সুয়েল স্যার এটা দেখেন কত পারফেক্ট হয়েছে, এই যে হোমে দেখেন ওনারটা কত পারফেক্ট, উনি অনেক সময় লেগে করছে, এটা কিন্তু সময় আপনি যত সময় ইনভেস্ট করবেন এখানে তত সুন্দর হবে এটা। আপনি 5 মিনিটে জেনারেট করতে পারবেন না। দেখেন উনি দিছে অ্যাবাউট মি, তো এখানে দেখেন উনি কি ওনার দিছে নাম দিছে, তো আপনার সেম আমি এটাই দেখাচ্ছি। জাস্ট এখানে আমরা যদি দিই আপনি ওনারটাই নিয়ে কপি করতে পারেন, বাট সব কিছু কপি করেন না, বিপদে পড়ে যাবো। কিছু কিছু চেঞ্জ আছে, চেঞ্জ আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আসেন যে আমরা এখানে যদি দেখাই এখানে নাম দিব, তো এখানে আমরা কি দিতে পারি, ওনার নাম দিতে পারি 99 মিনিট ফ্রিলান্সিং। আচ্ছা মনে করি এটাই নাম। তো এখানে আমার পিকচার তাহলে যাচ্ছে না, তাহলে আমার পিকচারটা কীভাবে চেঞ্জ করবো? নেওয়ার রিজন হচ্ছে এটা, পিকচার ভুল করে নিয়েছেন সমস্যা নাই, যে এখান থেকে আপনার হচ্ছে রিপ্লেস আপলোড করতে পারবো। ওকে দেখেন এই রিপ্লেস আমি আপলোড করে দিলাম, কোনো টেনশন কোনো কারণে আপনি ভুল করে ফেলেছেন কোনো সমস্যা নেই, আমার কিছুই হবে না। তো হচ্ছে এখানে নেওয়ার পর রিপ্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে এখানে নিয়ে আসার পর এই যে উপরে যে অ্যাবাউট এড করবেন, কীভাবে এড করবেন? তো এখানে আমি যদি যাই, এখানে আমি যদি একটু এড করি, দেখেন এখানে আমরা অ্যাবাউট অনায়াসে এড করতে পারবো। আচ্ছা, এই অ্যাবাউটটা যদি আমরা এখানে এড করি তাহলে স্যার এটা কি সাইডে থাকবে? অনেকে কিন্তু প্যারা দিচ্ছেন আমাকে এই যে বিষয়গুলো নিয়ে, উল্টা পাল্টা কথা বলে মাথা মাথা নষ্ট হয়ে যায়। তো এইগুলো কিন্তু ইজি, এই ইজিগুলো যদি না পারেন তাহলে তো বিপদে পড়ে যাবো বলেন। তো এটা হচ্ছে মাঝখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে অ্যাবাউট আমরা মিডিয়াল নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি একটু ফোকাস দেন, তাহলে হচ্ছে এখানে আমরা এটা রাখতে পারলাম। আচ্ছা এখানে এখানে কি টেক্সট রাখবেন কোনটা বলেছি, ফাইভারে যেটা আপনি ডিসক্রিপশন দিয়েছেন সেটাই। আমি কিন্তু আপনাদের ক্লাসে একটা ডিসক্রিপশন দেখিয়েছিলাম, আমি হিজিবিজি করে দেখাচ্ছি একটু ফার্স্টে দেখানোর জন্য। তো একটু ফোকাস দেন। একটা ক্লাসে ছিল মেবি আপনাদের ডিসক্রিপশন ছিল, ওইটা আমরা দেখাচ্ছি। আবার বললেন স্যার সব সুয়েল স্যার এটা কপি করছেন, বিপদে পড়ে যাবো। সুয়েল স্যারটা ভালো হয়েছে, আপনি ওনারটা কপি করতে পারেন, ওনারটা আমি হচ্ছে আমাদের পেজে দিয়ে দিব। সব কিছু কপি করেন, আর কপি করলে ওনারটা আমরা আরও আপডেট করে দিব, সমস্যা নেই। তো এখানে আমরা একটা মনে করেন ডিজিটাল মার্কেটার, এখানে স্যাম, এই স্যামটাই আমরা হচ্ছে কপি করে নিচ্ছি। লোড নিচ্ছে নয়, ওয়েট, নেটে এত ইস্যু করে বলার বাইরে। আচ্ছা আমরা হচ্ছে এটা কপি করে নিচ্ছি, এখানে মনে করেন যে এই লেখাটা আমরা কপি করে যদি নিয়ে যাই, এখানে যদি পোস্ট পেস্ট করে দিই, মনে করেন এই লেখাটা আমরা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে যে জাস্ট এখানে দিয়ে দিব। তো আপনাদের ফাইবারটা এখানে দিতে পারেন। স্যার ফাইবার থেকে ভিন্ন দিব, কোনো সমস্যা নেই, দিলে তো আরো ভালো। জাস্ট আমি বলে দিচ্ছি যে আপনি এটা করতে পারেন, এটা করলে আপনার সময়টা বেঁচে যাবে। যেহেতু আপনি ফাইবার ডিসক্রিপশন লিখছেন 14 দিনে, তো ওই 14 দিনের সময়টা আপনার এখানে বেঁচে যাবে। ঠিক আছে? তো অনেক লোড নিচ্ছে আমার এখানে, একটু সমস্যা হচ্ছে, একটু সরি পার্সোনালি। লোড নিচ্ছে অনেক। আচ্ছা অনেক স্লো দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমরা পিছিয়ে আমরা শুয়ে সাইডে নিচ্ছি, ওয়েট, আমরা এগুলো সব কেটে দিচ্ছি, ফাইল বেশি হয়ে গেছে। আচ্ছা আমরা সুয়েল স্যারটা যদি নেই, এখানে সুয়েল স্যার, সুয়েল স্যার, আচ্ছা ওনারটা আমরা কপি করি, আপনারা দেখেন জাস্ট ওনারটা কপি করে আমি দেখাচ্ছি। তো এখানে আমরা যদি যাই, এখানে কপি করে দিলেন, তো এখানে আপনারটা, এখানে আপনারটা আপনি কপি করলেন, তো এখানে হয়ে গেল। তো আপনার কি করতে হবে, যে স্যার ওনার কিছু চেঞ্জ করলে আরেকটু সুন্দর হবে, ওটা আমি দেখাচ্ছি। উনি যদি এই যে উড়ে যাচ্ছে এটা দেখাই তো ভালো হতো, পোর্টফোলিও সব কিছু কাট করতেও সুন্দর হতো আরো। তো অ্যাবাউটটা এখানে রাখলাম। তো এখানে নিচে আসেন যে এখানে উনি কি অ্যাড করেছে। আচ্ছা এখানে আমি কাছে নিয়ে আসি ওনারটা, আর এই বাকিগুলা কেটে দিচ্ছে, হ্যাঁ, কারণ বাকিগুলো আমি দেখেছিলাম আপনাদের, যে বাকিগুলা দেখাতে আপনারা যারা যারা দিচ্ছিলেন আজকে দেখছিলাম যে কার্ডটা কেমন হয়েছে। তো দেখি সব থেকে যেটা ভালো হয়েছে সুয়েল স্যারেরটা, সব থেকে বেশি ভালো হয়েছে সুয়েল স্যারেরটা, থ্যাংক ইউ সুয়েল স্যার। উনি টাইম দিচ্ছিল হিউজ, আর আপনার টাইম দিচ্ছিলেন 5 মিনিট, 2 মিনিট কি 3 মিনিট। তো 2-3 মিনিট দিলে এগুলো যে দেখতে হবে না। আচ্ছা এখন দেখেন যে সোহেল স্যারের এখানে আমরা এটা ডাউনলোড করে দিলাম।
ঠিক আছে, আপলোড করে দিলাম। তো এখানে নিচে আসলে কি দিয়েছে, মাই হচ্ছে প্রফেশনাল স্কিল। তো এখানে আপনি কি প্রফেশনাল স্কিলগুলো কীভাবে দেবেন আমি একটু দেখাচ্ছি। যে প্রফেশনাল স্কিলটা আপনাকে একটু ভিন্নভাবে নিতে হবে। যে সাপোজ মনে করেন আমি এটা নিয়ে নিলাম, এখানে ওইটা নেওয়ার পর প্রফেশনাল স্কিলটা আমি এড করে দিচ্ছি। ফার্স্ট আমি একটু ফার্স্টে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি একটু ফার্স্টে দেখে চলে যাব। তো এখানে প্রফেশনাল স্কিলটা আমরা দিয়ে দিলাম। তো প্রফেশনাল স্কিলের পর ওনার কী কী স্কিল রয়েছে, তো স্কিল দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, আমি যদি একটু আপনাদের দেখাই। তো ওয়েট করেন, 1 সেকেন্ড, একটা তৈরি করেছে এই যে। আপনাদের যদি এখানে একটু ফোকাস দেন, তো ওয়েট ওয়েট, আমি কিছুক্ষণ আগে এটা দেখাচ্ছিলাম একজনকে। উম, দেখেন, প্রফেশনাল স্কিলগুলো আপনাকে কীভাবে তৈরি করতে হবে, প্রফেশনাল স্কিলগুলো আপনাকে এইভাবে অ্যাড করতে হবে। যেমন এই যে আপনি প্রফেশনাল স্কিলটা দিলেন, তো প্রফেশনাল স্কিলটা দিলেন কত সুন্দর করে, ঠিক আছে। এখানে স্কিল দেওয়ার পর নিচে, নিচেও সেম, এখানে ওই যে কীভাবে বাটন দিল মাই সার্ভিসের ক্ষেত্রে আপনার সার্ভিসগুলো এইভাবে দিতে হবে। যে আপনার হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করছেন, ইউটিউবের এখানে কীভাবে লোগো এড করবেন, এটা কীভাবে এড করবেন মনে করেন এখানে নাই। তো এখানে আপনি এই যে সাইড থেকে নিয়ে আসতে পারেন, এই সাইড থেকে এটা একটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে সুন্দর করে এখানে নিয়ে আসেন, যদি না পারেন এখানে নিয়ে আসে এটা কেটে দেন, তাও হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি কি যে জিপ ফাইল দিবেন নাকি স্যার পিকচার দিবেন, এখানে জিপ ফাইল দিলে পারফেক্ট। এখন জিপ ফাইল কীভাবে তৈরি করবেন, ওই যে ক্যানভায় দেখালাম আপনাদের আমি, যে ক্যানভাই কীভাবে যাবেন। এখানে যদি আমি ক্যানভাই আবার যাই, ক্যানভাই গিয়ে সুন্দর মতো জিপ ফাইল নিয়ে ডাউনলোড করে এখানে জিপ ফাইল দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই জিপ ফাইল যদি না থাকেন তার স্যার পিকচার আছে, তাও পিকচার দিতে পারেন। আর এইখানে পিকচার দেওয়াটা ইজি। যেমন আপনি যদি এখানে যদি যান ইউটিউব, আমরা যদি ইউটিউব এসিও লিখি, ইউটিউব এসইও, ইউটিউবে সার্চ করি, তো এখানে দেখেন আমি হচ্ছে ইউটিউবে এই যে সুন্দর মতো কপি করলে এখানে কপি হয়ে যাচ্ছে। কন্ট্রোল C, কপি ইমেজ কপি করে এখানে পেস্ট করে পেস্ট হয়ে যায়, এখানে একটু ইজি আপনার জন্য আরও। কন্ট্রোল V পেস্ট করে দেবেন ইউটিউব এসিও, তো এখানে পিকচারটা এখানে দিয়ে দেন, কোনো তো সমস্যা নাই। তো হচ্ছে এইটা আবার সাইজ নাই, রিসাইজ কোড কীভাবে করবেন, ক্যানভাই গিয়ে সাইজ দিয়ে সাইজ, আমরা সাবস্ক্রাইব সাইজও করে দেখেন, তাহলে হচ্ছে আরও বিপদে পড়ে যাবো, ঠিক আছে। তো এখানে আপনি সার্ভিসগুলো হচ্ছে কি কি সার্ভিস ইনক্লুড করবেন, তো ওই সার্ভিসগুলো কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চটা এখানে আছে স্টেপ করে লিখে দেবেন, তাহলে হচ্ছে বাইরের যে সময় ফার্স্টে এখানে আসবে আপনার কি দেখলো, যে হচ্ছে ফার্স্টে এই যে দেখেন টপ রেটেড আইটি, যেমন হচ্ছে সাইটটা দেখাচ্ছিলাম আমি। তো এখানে হচ্ছে প্রফেশনাল স্কিল। তো এখানে আসার পর মাই সার্ভিসের পর আপনি যে কি করেন, যে ফেসবুক, আপনি এখানে যদি করেন ইউটিউব, ইউটিউব ইউটিউব এসিও কাজ করেন, ইউটিউব এসিওর পর কি কি কাজ করেন এখানে এগুলো আছে সার্ভিস ইনক্লুড করে দিবেন। ইউটিউব অ্যাডস প্লাস এখানেও সেম, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট। তো এইগুলো আপনি কি করবেন, জিপ ফাইল দিলে আপনার পেজটা অনেক ভারী হয়ে যাবে, কখনো ভিডিও দিয়েন না, ভিডিও দিলে আপনার স্টোরেজ অনেক কম। তো আপনি যদি এখানে যদি হচ্ছে একটা ভিডিও আপলোড করে দেন তাহলে মনে করেন জিন্দগি বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি এটুকু কোনো ঝামেলা আছে, কারণ কোনো সমস্যা আছে যেটুকু বলেছি, এটুকু কোনো সমস্যা আছে কিনা টেক্সট করেন তো একটু দেখি। 14 জন স্যার লিভ নিয়ে মোবাইল নিয়ে জয়েন হয়, ওকে ক্লিয়ার স্যার। স্যার লাভ ইউ, থ্যাংক ইউ স্যার, আমার সাইট দেখে দিলে ভালো হয়। আকাশ দাস, জি আপনারটা দেন, আপনারটা দেখে দেখাই দেবো স্যার। আহ, স্যার এখানে সাউন্ড ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, সাউন্ড কম অনেক, আচ্ছা সাউন্ড ঠিক করে দিচ্ছি। স্যার আপনি জোস জোস ক্লাস নেন আপনি, থ্যাংক ইউ স্যার। স্যার ক্যানভা প্রিমিয়াম চলে গেছে, আবার যদি দিতেন অনেক উপকৃত হতো। মহিন উদ্দিন স্যার, ওকে ঠিক আছে, আপনি আমাকে পার্সোনাল টেক্সট করে দিয়ে দিব। স্যার এটা কেমন করে মেক করব, আচ্ছা কীভাবে মেক করবো এটা তো বলেই দিলাম, ইজি না বিষয়টা। দেখেন এখানে আমি একটু আবার বলে দিচ্ছি, এই যেটা কীভাবে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করবেন যে জিপ ফাইল কীভাবে তৈরি করতে হয়, জিপ ফাইল তৈরি করার জন্য কোথায় যাবেন, আমি এটার জন্য এর ক্যানভা তো আপনি হাজারটা ক্লাস পাবেন, বাট ওই জিপ ফাইলে তৈরি করার জন্য আপনার কষ্ট হয়ে যাবে। তো আপনি জাস্ট ক্যানভায় যাবেন, যাদের ক্যানভা নাই আমাকে টেক্সট করে আমি ক্যানভা দিতে পারবো, এখন আমার কাছে ক্যানভা আছে। আর যাদের আছে তারা আমাকে নক নক করেন না, শুধু শুধু আমার কাছে যে হচ্ছে একদম খুব পারফেক্ট আছে এমনও কিন্তু না, আর যেটা আছে চলতে পারবেন এই আর কি। তো এখন আসেন যে আমরা হচ্ছে ক্যানভাই গেলাম, আমরা যদি ক্যানভাই যাই, যে মনে করেন সাপোজ আমরা ক্যানভাই গেলাম, ক্যানভাই যাওয়ার পর আমরা একটা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পর এই যে মনে করেন এটা আমরা কিন্তু এটা জিপ ফাইল বানাবো। তো এটাকে আমরা কি করতে পারবো, যে আমরা যে গ্রাফিক্সের অনেকগুলো মোশন দেখি না, তো এই যে মনে করেন যে ঘুরতেছে লড়তেছে চড়তেছে, তো এইগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, ইজি ব্যাপারটা। তো এটা যাওয়ার পর এখানে শেয়ারে গিয়ে আপনি হচ্ছে জিপ ফাইল দিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে। এই যে এটা নিয়ে আপনি যদি ডাউনলোড করবেন ওখানে দেখতে সুন্দর হবে, কিন্তু স্টোরেজ একটু বেশি যায়, ঠিক আছে। তো আপনি যেহেতু বেশি, আপনি পোর্টফোলিওতে আপনি বেশি অ্যাড করবেন, তো এইগুলো একটু স্কিপ করা ভালো, বাট উপরে কোথায় কোথায় অ্যাড করবেন আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনাকে এই যেখানে যদি সবগুলো দিয়ে আপনি যদি এই যে দেন জিপ ফাইল দেন, তাহলে হচ্ছে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ আপনার লোড নিবে অনেক। যেমন একটা মেমের আছে এখানে, মেমেটা রেখেছিলাম, মেমেটা চলে গেছে। সুয়েল স্যারেরটা মোটামুটি ঠিক আছে, বাট আরেকটা মেমের ছিল, মেমেটা এত ফাইল এখানে এড করছে বাট ওনাটা ঢুকতেই পারতেছিলাম না আমি।
দেখুন ওনারটা ওই যে আমাদের সোহেল সাইডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কিছু কমাতে হবে কোন কোন জায়গায়, তাহলে ইজিতে দেখতে পারবে। যদি লুট নেয় বাইরে কিন্তু চলে যাবে, স্কিপ করে ফেলবে, তো এখানে লুট নেওয়া যাবে না বেশি। ওকে, তাহলে হচ্ছে যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ইজিতে, তো এখানে আপনি এইগুলো অ্যাড করে দিলেন কিভাবে, এই সোহেল স্যারের মতো না, আমি আপনার যেভাবে দেখাচ্ছিলাম। আমারটা কোথায় গেল, কোথায় গেল, এটা কেটে দিচ্ছি, 1 সেকেন্ড। এই যে এখানে হচ্ছে স্কেল অ্যাড করে দিলেন সুন্দর মতো, এখানে অ্যাড হয়ে গেল, উপরের ফাইলটা তৈরি করলেন, নামটা দিলেন, লোগোটা দিলেন, দেওয়ার পর এখানে স্কিলগুলো অ্যাড করে দিলেন। স্কিল অ্যাড করার পর আর কিছু তো লাগে না, আর কি লাগে, অ্যান্ড ক্লায়েন্ট রিভিউ, এখানে সব কিছু দেওয়ার পর এখানে ক্লায়েন্টের একটা রিভিউ লাগবে। অ্যান্ড ক্লায়েন্টের রিভিউ আপনি কীভাবে করবেন, ক্লায়েন্টের রিভিউটা আপনাকে, আমি ক্লায়েন্ট রিভিউটা দেখাই দিই যে অনেকে ক্লায়েন্ট রিভিউ তৈরি করতে পারেন না। অ্যান্ড ক্লায়েন্টের রিভিউ তৈরি করতে গেলে আমার কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনি ক্লায়েন্টের রিভিউর জন্য প্যারা নেবেন কেন? আচ্ছা এসে নিচে আসেন, ওয়েট, কোনটা যেন আমি তৈরি করলাম, আমারই মানে এতগুলা দেখতে দেখতে আমি হচ্ছে অসুস্থ হয়ে গেছি। আপনাদের কোন, আচ্ছা এটা, আচ্ছা বাকিগুলো সব কেটে দিচ্ছি। হুম, আচ্ছা এখানে দেখেন, এখানে আপনারা যদি খেয়াল করেন যে এখানে আপনি জাস্ট এই যেভাবে দিয়েছি স্যাম ক্লাসে থাকবে, এভাবে এড করবেন। জাস্ট এই যে মাই ওয়ার্কিং স্যাম্পল, এই স্যাম্পলটা কোথা থেকে পাবেন, এখন আপনি কোন কাজে স্যাম্পল দিবেন। এখন স্যাম্পলটা দেওয়ার সময় আপনাদের একটু ভিন্নতা আছে, এটা আপনাদের দেখাতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। তো এখানে ঝামেলার কোনো দরকার নাই, আপনি জাস্ট ফেসবুক, আপনার তো স্যাম্পল নাই, আপনি যে হোমওয়ার্ক করেছেন না, ওই হোমওয়ার্কটা দিতে পারেন। যদি না থাকে, যেমন এই যে ফেসবুক, ইউটিউব এসইও, এখানে লেগে জাস্ট রিপোর্ট লিখে সার্চ করেন, বাট সার্চ চুরি করা শিখেছেন কিছুই না, কারণ আপনার নাই, তো আপনি কী করতে পারবেন। ইউটিউব এসইও রেজাল্ট, তো এখানে রেজাল্টে কিছু রেজাল্ট আপনি নিয়ে নেন, কপি করে নিয়ে নেন। এখন কোনটা নেবেন, যেটাগুলোতে ওয়াটারমার্ক নাই, যেগুলোতে কপি নাই, যেগুলোতে কিছুই নাই, তো যেগুলো দেখলে কপি মনে হবে না সেইগুলো আপনি নেন। আপনি হচ্ছে অন্যটা নিলেন, মনে করেন যে নাই, তাহলে ব্যবহার করতে পড়ে যাবেন। যদি সন্দেহ করে সেক্ষেত্রে উনি আপনাকে, এখানে একটা পজিটিভ প্লাস পয়েন্ট আছে যে উনি আপনাকে বলে জুম মিটিং করো, বা আর সন্দেহ হলেই হয়তো এক স্কিপ করবে, নয়তো আপনাকে বলে জুম মিটিং করার জন্য, তো মজা নেওয়ার জন্য। বাট ওই জন্য একটু সতর্ক থাকবেন যে এই যে যদি আপনি, যদি আমি আপনাদের দেখাই, ওই জন্য বলছিলাম যে এখানে যে আপনি যদি একটা দেখেন যে জিমেইলটা অন্যের জন্য না থাকে, ওই যে কর্নারে জিমেইল দেখা যায় না, এই কর্নার দিয়ে মনে করেন যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ক্ষেত্রে যেন আপনার এই সাইডে যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের জন্য আপনার হয়। এখন কীভাবে এটা এড করবেন, মনে করেন যে আমি একটা দেখাই যে এই পিকচারটা আপনি কোথায় যে এডিট করবেন, ক্যানভাতে নিয়ে গিয়ে জাস্ট ওই যে লোগোটার ক্ষেত্রে আপনার লোগোটা বসায় দেন, ইজি ব্যাপারটা। ওই লোগোটা বসে দিলে তাহলে হচ্ছে ওনার ট্রাস্ট আসবে যে হচ্ছে, হ্যাঁ এর ফাইবার প্রোফাইল হচ্ছে ব্ল্যাক কালার টি শার্ট, তাহলে হচ্ছে ওনার এইখানেও ব্ল্যাক কালার টি শার্ট, বাঙালিতে এটাই দেখে, বাঙালি দেখে তার ফেস, দেখে তার জুতা, যে জুতা যদি হচ্ছে পঞ্চ পেয়ে দিয়ে পায়ে দিয়ে কোথাও অনুষ্ঠানে যায়, ভাবে গরিব টাইপের, যদি একটু ভালো তার শুটু পরে তাহলে ভালো, এটাই আর কি তারা হচ্ছে বিবেচনা করে। তো এইখানে আপনি এটা এড করে দিবেন, যাদের নাই তাহলে কিছু করার নাই, তো কি করবেন। তো তো প্রুফুলি মাস্ট বি, এই যে দেখেন এখানে যদি আমরা একটা রেজাল্ট দেখাই, এই যে দেখেন এখানে হিউজ, আপনি যদি এটা দেখেন, এই যে দেখেন এইখানে প্রোফাইলটা, এই যে প্রোফাইলটা আপনি অ্যাড আপনারটা দিবেন, ক্যানভাই যান। এখন বলেন স্যার ক্যানভাই কীভাবে যাবো, তো আপনি এটা একটা দেখাই, আপনি যদি বলেন দেখান তাহলে দেখাবো, সমস্যা নেই আমার, কারণ থাকতে পারবেন না। ও অনেকে বলছেন স্যার দেখান প্লিজ, আচ্ছা দেখাচ্ছি, ওয়েট, ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি যদি ক্যানভাই যাই, সাপোজ মনে করেন আমি ক্যানভাই যাচ্ছি, ক্যানভা, আপলোড, ওয়েট করে দেখাচ্ছি, 1 সেকেন্ড। তো আমি যদি এইখানেই যাই যেটাতে ছিলাম, তো এখান থেকে পিকচারটা কেটে দিয়ে আমি জাস্ট একটা পিকচার নিয়ে আসি, যে পিকচারটা আমি নিয়ে আসছি ওই পিকচারটা এখানে আপলোড করে দিব। ওয়েট করেন, এটাও আপনাদের দেখে দিই, কারণ আপনারা সব কিছু করতে পারেন, এইগুলো আপনাদের একটু ঝামেলা হয়ে যাবে। তো এই যে পিকচারটা আমি এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে, এখানে আপলোড করার পর এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যেটা আপনাদের হবে, যেটা আপনার সবথেকে বেশি সমস্যা হবে, যে ওই যে স্যার পিকচারটা, এই যে পিকচারটা, এই পিকচারটা আপনাকে এডিট করতে হবে। পিকচার কীভাবে এডিট করবেন, জাস্ট আপনি লোগোটা, আমাদের লোগো যেটা ছিল 99 ফ্রিল্যান্সিং, তো এখানে লোগোটা এখানে আপনি বসায় দেন, তাহলে এটা করতে কোনো সমস্যার কথা না। তো এটা যদি বসায় দেন তাহলে মানে স্যার এটা তো ফেক হয়ে গেল, কিন্তু ফেক হয়ে গেলেও কিছু করার থাকছে না তো আপনার জন্য, কিছু করার আছে আপনার, আপনি এমনিতে পারেন না, আপনার কিছুই নাই, তো আপনি কি করবেন, আপনাদের করতে হবে, চুরি তো করতেই হবে। যদি চুরি করতে পারেন, হ্যাঁ আমি চুরি শিখাচ্ছি না, আপনি যদি কাজ করে থাকেন
সত্যি যদি আপনার হোমওয়ার্ক থাকে তাহলে তো ভালো, যারা নাই তার জন্য বলছি, যারা আছে তারা আলহামদুলিল্লাহ। অনেকে আমাকেই বলেন স্যার আপনার পোর্টফোলিও দেন, তো আমার পোর্টফোলিও আমি কি বলবো, আমার আসলে ভাষা থাকে না, একটু জেনে বুঝে কথা বলেন। তো এই যে মনে করেন এখান থেকে আমি পোর্টফোলিও দিলাম, এই যে এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি লোগোটা এখানে অ্যাড করে দিব। এখানে লোগোটা আমি যদি নিয়ে আসি, একটা হচ্ছে কি নিয়ে আসবো, ফ্রেম নিয়ে আসি, দাঁড়ান ফ্রেমটা দিলে আরও পারফেক্ট হবে এখানে। এই যে আমি ফ্রেমটা নিয়ে আসলাম, ফ্রেমটা এখানে দিই, ফ্রেমটা দিয়ে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো এখানে আমি যদি একটা সার্কেল দিই, এই যে এখানে যদি আমি সার্কেল দিয়ে দিই, বর্ডার দিয়ে একটা সার্কেল দিই, তাহলে আর ভালো হবে না? তো আরও দেখতে সুন্দর হবে বিষয়টা, আরও কিউট মনে হবে। এই যে দেখেন, এই যে ইজি। তো 99 ফ্রিল্যান্সিং, তাহলে মনে হচ্ছে 99। এখন কি ওখানে বলতে পারবে যে ফেক না রিয়েল? স্যার রেজুলেশন খারাপ, যেটা রেজুলেশন খারাপ আপনি নিয়েন না, ঠিক আছে? কারণ স্যার রেজুলেশন দেখা যায় না, যেটা দেখেন এটা নিয়েন না, যেটা দেখেন সেটা নেন। না পারলে আপনি কষ্ট করে কাজ করে তারপরে আপনি পোর্টফোলিও তৈরি করেন। যদি এভাবে করতে চান, ইনস্ট্যান্ট কাজ করতে চান, 20টা ক্লাসের পর আপনি জয়েন করতে চান, তাহলে আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে। কারণ আপনার পোর্টফোলিও দিব না আপনাকে, আমরা জাস্ট টেমপ্লেট দিব। আমি কিন্তু বলেছি টেমপ্লেট দিব 100%। আমি যে তৈরি করছি না, আমাদের টেমপ্লেট জন্য 3জন কাজ করছে, আমাদের টেমপ্লেট তৈরি করার জন্য, আপনাদের দেওয়ার জন্য দিবে। বাট কাকে দিব জানেন? যার আপনারা তৈরি করবেন তাকে দিব। ভুল হয়েছে আমরা দেখিয়ে দিব, তারপর আরেকজনকে আমরা পোর্টফোলিও দিয়ে দিব। তো এখানে এটা হয়ে গেল। ক্যানভা কিন্তু সবাই পারেন আপনারা। তো এখানে এটা কিসের কাজ? এখানে আপনি টেক্সট লিখতে পারেন, এখানে লিখতে পারেন। অনেকেই কিন্তু ওই যে আইটিতে দেয় না, অনেক আইটি তো টাকার বিনিময়ে দেয়। তো এখানে হচ্ছে লিখতে পারেন ইউটিউব, আপনি যেটা যেটা আছে সেটা নিয়ে আপনি লিখে দেন। আচ্ছা ইউটিউব, আপনি যদি ইউটিউব চ্যানেলের গ্রোথ দেন বা অন্য কিছু দেন, সেখানে এখানে লিখে দেন। মনে করেন হচ্ছে হিজিবিজি আমি লিখে দিলাম, মনে করেন হিজিবিজি আমি লিখে দিলাম। তো এটা আপনি সুন্দর মতো এখানে দিয়ে, তো আপনি হচ্ছে এখানে আবার মার্ক করতে পারেন। এই যে এখানে ড্রয়িং করতে পারেন। এই যে মনে করেন যে এটা এটা দেখাতে যাচ্ছেন, একটু এই যে এলোমেলো ভাবে অনেকে চকচক ভাবে দেয়, ওইগুলো দিলে কিন্তু বিলিভ না হয়। দেখেন একটু আঁকা বাঁকা হচ্ছে, দেখতে ভালো মনে হচ্ছে না? তো এই যে এটা আপনি একটু হাইলাইট করে দিলেন, তো ঠিক আছে। তো এই হাইলাইটটা এই যে এখান থেকে এই হবে। আর অনেকে এই যে কি দেয়, দেয়, এটা দেয়, সেটা দেয়, ওইগুলো দিলে রিয়েল মনে হয় না, ঠিক আছে? তো রিয়েল মনে হচ্ছে না, এটা আপনাকে করতে হবে, ঠিক আছে? এখন মনে হচ্ছে রিয়েল। তো এইভাবে তৈরি করেন স্যার। এখন এটা করলে কি কোনো গুনাহ হবে, পাপ হবে? আমি চাই না। এখন আপনার রিস্ক আপনাকে নিতে হবে। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এটা করতে হবে। ওকে ডান। আশা করছি এটা তৈরি করে কীভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড আশা করি দেখা লাগবে না। তো এইটুক পর্যন্ত কারো কোনো ঝামেলা হওয়ার কথা না, এই ফার্স্ট পেজে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো ফার্স্ট পেজে এইগুলোই অ্যাড করবেন, আর কয়েকটা পিকচার যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম আমি, রিপোর্টটা। তো এখানে আমি যদি যাই, রিপোর্ট 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 রিপোর্ট, এই যে কয়েকটা রিপোর্ট আমি ডাউনলোড করব। মনে করেন এগুলো আপনি কপি করেছেন, তো আমি কয়েকটা রিপোর্ট ডাউনলোড করছি, দুইটা, আরেকটা করলাম, তিনটা, আরও কয়েকটা করি, দাঁড়ান। আফটার বিফোর, আচ্ছা এটাও নিচ্ছি আমি। আপনি যেগুলো নিচ্ছি এগুলো আপনার খুঁজে খুঁজে আবার এগুলো নিয়ে না, আমি জাস্ট চোখ বন্ধ করে নিচ্ছি। ও আচ্ছা, এখানে দেখেন যে এখানে আমরা কি করব, কয়েকটা পিকচার একসাথে অ্যাড করে দিব। এটা কীভাবে করতে হবে? ওকে, আমরা এখান থেকে ইমেজ এখানে যাওয়ার পর এখানে দুইটা নিচের বেশি দেওয়া যাবে, বেশি দিতে হবে, দুইটা কম দেওয়া যাবে না। তো এখান থেকে একটা অ্যাড করলাম, পরে এখানে আর একটা আমরা অ্যাড করব। যদি দেখে ওয়েট, এখানে আমরা যাচ্ছি, কোনটা দিব, এটা দিই। আরও যদি দিই, আমরা কয়েকটা আমাদের দেখাতে যাচ্ছি যেগুলো আমরা কাজ করেছি। এটা আপনি 7-8টা বিষয় এড করতে পারেন, এগুলো তো আপনাদের পারার কথা, এগুলো দুই একটা ভিডিও দেখলে হয়ে যায়। বাট তবুও আপনারা বলেছেন কিছু করার আছে না, থাকছে না, ঠিক আছে? এখানে 4টা পিকচার এড করেছি, তো এখানে আপনি নিচে লিখে দিতে পারেন কি প্রজেক্ট, এগুলো কি কাজ, ঠিক আছে? তো এখানে আপনি আবার এডিট করতে পারেন। তো সব কিছু এখানে করতে পারেন না, কোনো সমস্যা হওয়ার কথা না, আর হবেও না। তো এখান থেকে আপনি একদম এর মাথা ধরে টেনে নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে? এটা আবার ছোটো বড় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো হচ্ছে আপনার হচ্ছে মাই ওয়ার্ক স্যাম্পল, এগুলো হচ্ছে আপনার স্যাম্পল কাজের ওয়ার্ক। তো এখানে স্যাম্পলগুলো আপনি এভাবে অ্যাড করে দিলেন। যদি কোনো স্যার ডিসক্রিপশন লিখে দেবো, লিখে দিতে পারেন। তাহলে প্রথমত আপনি কি দিবেন, আপনার পার্সোনাল যেগুলো জানেন, আপনার নাম টাম, আপনি কি করেন, কত বছর করেন, এগুলো লিখলেন। আপনার স্কিল, যেগুলো কাজ পারেন দিলেন। আপনি কি কি সার্ভিস দিলেন। সার্ভিসের পর আপনার কিছু কাজের স্যাম্পল দিলেন। বা এটুকু দেখে শান্ত না, সে কাজের স্যাম্পল দেখে শান্ত হবে না, ও দেখবে চাবে এখন রিভিউ। এখন উনি যে সময় এখানে আসবে, এখন আপনি রিভিউকে স্যার এখানে অ্যাড করবো, হ্যাঁ এখানে রিভিউ অ্যাড করতে পারেন, যদি না করেন কোনো সমস্যা নেই। কিন্তু উপরে কিন্তু আমরা একটা আইকন দিয়ে দিয়েছি যে এই যে ক্লায়েন্টের রিভিউ আমরা এখানে দিই না, না আচ্ছা ক্লায়েন্টের রিভিউ আমরা দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের রিভিউ আমরা যদি এই সময় দেখবে, সে সময় উনি আরও হ্যাপি হয়ে যাবে। তো এখানে নিচে আসেন, নিচে নিচে এখানে যেটা আমরা করবো, এখানে হচ্ছে সবসময় এখানে আইকনগুলো অ্যাড করবো। এখন আইকন কীভাবে সেট করবো,
তো এটা ইজিতে দেখাচ্ছি, দেখেন এগুলো কিন্তু আমার কষ্টের না। দেখেন এখানে যান, মনে করেন যে ফেসবুক, মনে করেন ফেসবুক আমি লিখছিলাম, সার্চ করি, ফেসবুকে সার্চ করলাম, লিঙ্ক করে দিব জাস্ট। আইকন নিয়ে এসে, এই যে মনে করেন যে আমি একটা আইকন নিয়ে আসতেছি, এই যে আইকনটা, আইকনটা আমি এখানে নিয়ে যাই, এইখানে আইকনটা এখানে নিয়ে আসলাম। এই কর্নারে নিয়ে আসার পর এটাকে আমি লিঙ্ক করব। এই ফেসবুকটা, আপনার ফেসবুকটা আপনি লিঙ্ক করবেন, কীভাবে লিঙ্ক করবেন? লিঙ্ক আপ করার জন্য লিঙ্ক দিয়েই দিয়েছে। কোথায় লিঙ্ক করবেন? আপনি আপনার আমাদের 99 ফ্রিল্যান্সিংয়ের সাথে আমি করে দিচ্ছি। 99 মিনিট, আমি আচ্ছা আমাদের অফিসিয়ালটা দিই, www.facebook.com/99 মিনিট। আচ্ছা, ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখানে যদি আমরা দিই ইন্টারপ্রেস করে দিচ্ছি অ্যাপ্লাই, আচ্ছা এটা ভুল হয়েছে বেবি। আচ্ছা, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। আচ্ছা তুহিন স্যার, আপনি যে এখানে হচ্ছে যে করছেন, এগুলো হচ্ছে বেয়াদবি, হ্যাঁ। এটা এটা আমরা কিন্তু পরবর্তীতে দেখবো, হ্যাঁ, মাথায় রাখেন একটু। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের পেজে চলে যাব। তো আমাদের যদি আমাদের পেজে যাই, আমরা 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজ আমরা চলে আসলাম, সাপোজ পেজে চলে আসলাম। তো অনেকে না পারলে আপনাদের পেজের লিঙ্ক কপি করে নিয়ে এখানে সেন্ড দিতে পারেন, তো কোনো সমস্যা নাই। তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। এখানে আসার পর এডিট, আপনি 1000 বার এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কপি করে পেস্ট করে দেন, অ্যাপ্লাই করে দেন। তো এখানে আমরা যদি আবারও যাই 99 মিনিট ফ্রিল্যান্সিং, তাহলে আমাদের পেজে অনায়াসে চলে যাব। ঠিক আছে, এই যে আমাদের পেজে চলে আসছি। তো এখানে লিঙ্ক আপ করলেন, কোনো সমস্যা হওয়ার কথা না, আর হবেও না। আপনারা তো অনেক ভয় পান, কারণ স্যার কি হবে না হবে, কিছুই হবে না। ওকে, তো আপনার বলবেন লিঙ্ক আপ করতে কোনো সমস্যা আছে আপনাদের? এখন কয়টা লিঙ্ক আপ করবেন স্যার? এখানে কয়টা কি দিব? আপনি এখানে ফেসবুক, স্যার এখন অনেকে বলেন স্যার আমি কি ফাইবার দিব? না, এখানে ফাইবার না, ফাইবার দেওয়ার জায়গা আছে। ফাইবার কোথায় দিতে হবে না করতে হবে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আপনি ফেসবুকটা এখানে দেন। তারপর এই যে হোয়াটসঅ্যাপ, স্যার এখন হোয়াটসঅ্যাপ মাস্ট বি দিবেন আপনারা। এই যে কী কী দিয়েছি, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম। যাদের হচ্ছে ইউটিউব আছে সেটাও দিতে পারেন, যার যা আছে সব এখানে দিবেন কন্ট্যাক্ট করার জন্য। জিমেইলটা দিবেন, জিমেইলটা এখানে লিখেও দিবেন। দেখেন এখানে জিমেইলে লিখেও দিয়েছে, এই যে জিমেইলটা এখানে লিখেও দিবেন। এখানে জিমেল এড করবেন, জিমেলটা লিখেও দিবেন। ওকে, তারপর শেষ করে আসে যে আমরা যদি উপরে যাই, উপরে আসার পর আমাদের পোর্টফোলিও একটু পরে দেখাচ্ছি। তারপর আমরা কন্টাক্টে যদি যাই, এই যে কন্টাক্টে আপনি কি করে দিবেন? কন্টাক্টে আসার পর এই যে এখানে আপনি কি করে দিবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট, এখানে আপনার ফাইবার দিবেন, আপওয়ার্ক দিবেন, এই দিবেন। তো এখানে প্রথমত বললেন হোয়াটসঅ্যাপ, আপনার জিমেল দিলেন, তারপর হচ্ছে লোকেশন দিলেন, সব কিছু দেওয়ার পর স্যার এখানে এটা কীভাবে অ্যাড করলেন? আচ্ছা, এটাও কেটে দিচ্ছি, সবগুলো কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়ার পর আমি যদি এখানে একটা পিকচার নিয়ে আসি, এখানে আবার কি নিয়ে আসবো, ফাইবার। আমি যদি ফাইবার নিয়ে আসি, ওয়েট, ক্লাসটা শেষ করতে যাচ্ছিলাম বাট তবুও লেট হয়ে গেল, কিছু করার থাকছে না। আচ্ছা, আমরা যদি ফাইবারে একটা আইকন নিয়ে আসি, ফাইবার আইকন, আইকন, আইকন। আচ্ছা, আমরা ফাইবার এই আইকনটা নিয়ে যাই, জাস্ট এখানে একদম কান ধরে টেনে নিয়ে গিয়ে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দেন। এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে নিয়ে আসার পর মনে করেন আমরা একটু ছোটো করে দিচ্ছি। আচ্ছা, ছোটো করে দেওয়ার, ছোটো করে দিই আমরা যদি, আচ্ছা ছোটো করার পর আপনি ক্লিক হার, মানে আপনি ফাইবার প্রোফাইলটা এখানে হচ্ছে লিঙ্ক আপ করেছেন, এইখানে লিঙ্ক দিয়ে না, এখানে ক্লিক হার, এখানে হচ্ছে আপনি জাস্ট এখানে লিখে দেন ক্লিক হার। এই যে এখানে, এই যে দেখেন এখানে কি আছে, বাটন আছে, আপনি বাটন অ্যাড করেন। এখানে কি দিবেন আছে, ফাইবার। এখানে নেমে কি দিবেন, ক্লিক হার। আপনার যদি মনে থাকে আমাদের ইয়ে তো আছিলই, ক্লিক, ক্লিক হার, ক্লিক হার। ওকে, ও সরি। আচ্ছা, ক্লিকার এখানে কি দিবেন, আপনার ফাইবার যে প্রোফাইলটা আছে না, আপনার ফাইবার প্রোফাইল কোনটা আছে? যেমন আপনি www.fiverr.com, fiverr.com স্ল্যাশ, আপনি যদি দেন, আমি যদি যেটা খুলেছিলাম 99 মিনিট, 99 মিনিট, তো এখানে দিয়ে আপনি এখানে ই করে দেন, পেস্ট করে দেন। তো এই যে দেখেন এখানে আছে, যে সময় উনি দেখবে, এখানে বলছেন আপনার ফাইবারটা কার, মাই, এখানে হলো, এখানে যে আপনার আপনার হচ্ছে ফাইবার, উনি কিন্তু সব কিছু দেওয়া আছে, কিন্তু বলেছেন কন্ট্যাক্ট। উনি এসে আপনার প্রোফাইল দেখানোর জন্য উনি এখানে ক্লিক করবে। তো ক্লিক করলে কোথায় যাবে, ফাইবারে যাবে। তো এখানে আপনি আবার সেম, এখানে আপনি আপওয়ার্ক নিয়ে আসতে পারেন। কীভাবে নিয়ে আসবেন, এখানে আবারও সেম, আপওয়ার্ক আপনি সার্চ করেন, দেন এখানে একটা ইমেজ নেন, ইমেজ নিয়ে এসে ওইখানে আবার কপি করে দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, কারণ আপনারা তো ওই যে এগুলো অ্যাড করবেন, আপনারা অ্যাড করবেন জাস্ট জিমেইল, এটা সেটা অ্যাড করে দিয়ে দিবেন। পরে তো বলেন স্যার হচ্ছে কাজ পায় না কেন, বায়ার পোর্টফোলিও দেখে কোনো রিভিউ দেয় না কেন। তো আপনারা অনেকেই সব থেকে ভুল যেটা করে, তারা হচ্ছে ফাইবার অ্যাড করে দেয় না।
তারা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল এড করে দেয় না, জাস্ট ওইখানে রেখে দেয়, কন্টাক্টে যেয়ে দেখে জাস্ট তার ফোন নাম্বার, বাইরে আপনার ফোনে কল দিবে মনে হয়? জিন্দেগি তো দিবে না, কারণ অনেকে ওনার পায়ে ধরে কান্নাকাটি করছে কাজ পাওয়ার জন্য। তো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে সেম, আপনি এটা যদি আমরা কপি করি, তো এখানে আসার পর ক্লিকার, তো এখানে আসেন স্যার এটা সেম সেম হয়ে গেছে, তো এখানে কি করব, এখানে আমরা যদি কপি করি, এই যে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখানে ক্লিকার, এখানে কি লিখবো, যে আপওয়ার্ক, আপওয়ার্ক। আচ্ছা, এখানে আমরা আপওয়ার্ক আপডেট করে দিলাম, তো হচ্ছে আপওয়ার্ক হয়ে গেল। তো এখানে আমরা আরো করতে পারি, আমরা মনে করেন যে আরো আমরা নিচ্ছি, তো এখানে মনে করেন যে এটা লিঙ্কডইন মনে করলাম, এটা লিঙ্কডইন। তো এইভাবে কয় কয় কোনটা কোনটা দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি, জাস্ট এখানে আর বেশি দেখাচ্ছি না, কারণ ক্লাস লং করে লাভ নাই, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আচ্ছা, এখানে মনে করেন যে এটা আমরা লিঙ্কডইন দিলাম, এখানে আমরা লিঙ্কডইন দিতে পারি। লিঙ্কডইন আপনারা দিবেন ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, freelancer.com, এইগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখানে আবার ক্লিকার 100% ইউজ করবেন। অনেকে ক্লিকার না দিয়ে জাস্ট পিকচারই, আপনার হচ্ছে অনেকে অনেকে কি পিকচার, স্যার পিকচার কি লিঙ্ক করবো, হ্যাঁ পিকচার লিঙ্ক করতে পারেন। অনেকেই থাকবে যে ওইখানে হচ্ছে উনি পিকচার প্রেস করবে, আপনি ক্লিকার আপনি বলে দিয়েছেন উনি প্রেস করবে না, সেখানে আপনি এখানেও লিঙ্ক করে দেন, www.fiverr, fiverr.com, ওকে, এখানে আপনি এটাও লিঙ্ক করে দেন। তো উনি যেখানে প্রেস করুক না কেন, যেন আপনার যেখানে চাচ্ছেন টার্গেট সেখানে আপনি যেতে পারেন। কথা ক্লিয়ার? তো এইখানে কন্টাক্টে গিয়ে আপনারা হচ্ছে এখানে এড করবেন। তো কন্টাক্ট হয়ে গেল, হোম হয়ে গেল, হোম পেজে কি কি দিবেন এটা হয়ে গেল। তাহলে এর কোন টেনশন কোনো কারণ নাই। তো এখানে পরবর্তীতে আসেন আপনার পোর্টফোলিও। এখন স্যার পোর্টফোলিওটা কিভাবে এড করব? তো পোর্টফোলিওর ক্ষেত্রে ফার্স্ট, এই যে দেখেন আপনি পোর্টফোলিও আসলেন, এখানে পোর্টফোলিও ক্ষেত্রে কি বলছি, ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডসের জন্য আপনাকে ফেসবুক অ্যাডসের যেগুলো আপনি কাজ করেছেন সেইগুলো রিভিউ এখানে নেবেন। ঠিক আছে, ও সরি, এটা ক্লায়েন্টের রিভিউ আর কি, সরি। আচ্ছা, আগে ক্লায়েন্টের রিভিউ দেখে যে ক্লায়েন্ট রিভিউ আপনি কীভাবে এড করবেন। এই যে এখানে নিচে আসেন, যে ক্লায়েন্ট রিভিউ ক্ষেত্রে এটা কীভাবে তৈরি করবেন, এটাও সেম। আপনি প্রফেশনাল পিকচার, বাইরে আপনি তো বাইরে খুঁজে পাবেন না, আপনি লিখতে পারেন যে প্রফেশনাল, প্রফেশনাল পিক, আপনি যখন সার্চ করেন দেখেন অনেকগুলো পিকচার চলে আসবে, এগুলো কিন্তু বায়ারই মনে হয়। প্রফেশনাল পিকচার ছাড়া কেউ বায়ার থাকে না, সবাই প্রফেশনাল পিকচার পরে আসে। তো আমরা কাকে নিব, এই যে দেখেন এই যে ভদ্রলোক কিন্তু বাইরেই মনে হচ্ছে, এই টাকলাকে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, এখানে এসে আমরা পেস্ট করে দিই। তো এখানে নিয়ে আসার পর এখানে আমরা কী করবো, এখানে টেক্সট লিখবো। এখন স্যার এখানে বার কি রিভিউ দেয়, এখানে আপনি চ্যাটজিপিটিকে বলেন যে বার কি রিভিউ দেয়। আর তাও যদি না পারেন, আমরা হচ্ছে যদি ফাইবারে যাই, তো ফাইবার আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, এই যে একটা আপনি এখানে একটা কপি করে নিয়ে আসেন, এই স্যারের আমরা ক্লাস দেখেছিলাম না, ওনাকে তো আমরা নিয়েছিলাম। তো হচ্ছে এখানে কপি করে নিয়ে আসি, বাট এই যে ওনারটা আমরা নিতে পারি, যে ওনার এখানে কপি করে আমরা নিয়ে এসে উনি দিয়ে দিতে পারি, বাট আপনিও বানাইতে পারেন, সমস্যা নেই, বাট আমি ফার্স্ট করার জন্য দেখাচ্ছি। তো এখানে জাস্ট এখানে নিয়ে এসে এখানে কপি করে দেন। স্যার এখানে হচ্ছে স্টার, স্টার কীভাবে অ্যাড করবো, এই যে এখানে আবার যান, এখানে গিয়ে 5 স্টার লেখেন, যে 5 স্টার সার্চ। তো এখানে আসার পর ইমেজে আসেন, এগুলো ডাউনলোড করা লাগবে না, এই যে এখানে নিয়ে এসে এখানে আবার বসাই দেন। এই যে এটা হচ্ছে 5 স্টার এখানে হয়ে গেল। তো এখানে স্যার কয়টা অ্যাড করব, এখানে পারলে 4-5টা অ্যাড করেন, আপনারা হচ্ছে 5টা অ্যাড করেন, 5 স্টার সবগুলোতে রেটিং দেন। ঠিক আছে, একজনের লেখাটা কম রাখেন, একটা বেশি রাখেন, দিয়ে এখানে সুন্দর করে এখানে হচ্ছে কি দিবেন, রিভিউ, এখানে এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। কথা বুঝতে পারছেন, যে বায়ারের পিকচার অবশ্যই অবশ্যই দিবেন। পারলে উনি উনি কে, এই যে ভদ্রলোকটা মহাদয়টা কে, ওনার এখানে ওনাকেও অ্যাড করে দেন, ওনার নামটা অ্যাড করে দেন। ওনার নাম কীভাবে অ্যাড করবেন, ওনার নামটা এই যে এখানে, ওনার নাম কোথায় পাবেন, আপনি যখন ট্রাস্টেড, এর নামটা কোথায় পাবেন। তো এই যে ভদ্রমহিলাকে আমরা যেখানে পেয়েছি প্রফেশনাল পিকচার, এই দেখেন উনি উনি কে, উনার সব কিছু আমরা অ্যাড করে দেবো, উনি কোথাকার সিও, কোথাকার কি, সব কিছু আমরা অ্যাড করে দিলে আপনাকে আরও ট্রাস্ট বেশি করবে, যে আসলে হতে পারে ছেলের মিথ্যা কথা বলছে না। আপনারা যদি কেউ কাজ করে থাকেন রিয়েল, তাহলে রিয়েল হলে তো আর পারফেক্ট, বাট যাদের নাই তাদের জন্য বলছি। তো এখানে আমরা যদি লিঙ্ক দিতে যাই, এটা ওনার পোর্টফোলিও, ওনার লিঙ্ক দিতে গেলে এই যে, ও এখন মুরব্বি হয়ে গেছে দেখি, ও আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ওনার সাথে আমরা এখানে ওনার নামটা অ্যাড করে দিলাম, এখানে আমরা ওনার ফার্স্ট নাম দিব। তো এখন যে সময় বায়ার যদি আপনাকে ফেক মনে করে, কিন্তু যে সময় নাম দেখবে, নাম দেখে ওনার লিঙ্কডইন প্রোফাইলে যাবে, যাওয়ার পর ওনাকে আপনার দেখবে, সব কিছু দেখবে, সেই সময় আপনাকে ট্রাস্ট এমনি হবে, নামের সাথে হয়তো মিল আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আপনাকে ট্রাস্ট কোথায় না করে কোথায় যাও বলেন? বুঝতে পারছেন? তো ট্রাস্ট কিন্তু এইভাবেই চলে আসতে, ফেক ভাবে তৈরি করেন, ফেক না। আপনি যেটা পারেন আপনি তৈরি করেন, পোর্টফোলিও নাই, বাট আপনি যেটুকু আছে সেটুকু তৈরি করেন।
যারা হচ্ছে কাজ পেয়েছেন, কাজ করেছেন, তারা এভাবে তৈরি করতে পারেন, আর যাদের নাই তারা এভাবে তৈরি করে রাখেন। তাহলে বুঝতে পারবেন যে প্র্যাকটিস করছেন আপনি। আমি বলবো না আপনি এটাই ফায়ারবার্কে দেখান, আমি হচ্ছে আপনার পাপির ভাগিদার হব না। আমি আপনাকে বলবো যে এভাবে করলে না, যেসব আপনি কাজ করবেন সেই সময় এটা বাদ দিয়ে ওটা এড করে দিবেন। এডিট করা যায় তো, ঠিক আছে। এখানে হচ্ছে প্র্যাকটিসের জন্য, আমার কাজ প্র্যাকটিসের জন্য প্রোফাইল এভাবে তৈরি করতে হবে। তো রিভিউটা শুনতে দেখেন, দেখতে সুন্দর লাগছে না? 5 স্টার দিয়েছে, নাম আছে, এই আছে, সেই আছে। এখন সাথে আবার কাজটাও দিতে পারেন, এখন কোথায় কাজ করেছেন স্কিলটা এখানে অ্যাড করতে পারেন, বাট এটা প্রয়োজন হয় না। কারণ এইখানে আপনি তো কিছু আগে দিয়েই আছেন, দিয়ে আসছেন না যে আপনার হোমওয়ার্কের সব কিছু। আচ্ছা, এখন আপনার এই যেখানে একটা সব থেকে যেটা আছে সার্টিফিকেট আপনাকে অ্যাড করতে হবে। এখানে সার্টিফিকেট কীভাবে অ্যাড করবেন, এই যে এটার নাম কেটে দিচ্ছি, এখানে টেক্সট কেটে দিচ্ছি, ওয়েট। এখন সার্টিফিকেট পাবেন কোথায়? স্যার এসএসসি সার্টিফিকেট এড করবো? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যে আইটি থেকে শিখেছেন সেই আইটি আপনাকে সার্টিফিকেট দেবে একটা, ঠিক আছে? সেই সার্টিফিকেট অ্যাড করতে পারেন। সেই সার্টিফিকেট আপনাকে অবশ্যই 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 অ্যাড করতে হবে। ওকে, সার্টিফিকেট আমরা যদি দেখি, তো আমরা কয়েকটা সার্টিফিকেট, এই যে মনে করেন যে হচ্ছে আমরা এখান থেকে দু একটা নিয়ে নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখানে যাচ্ছি না, সুন্দর করে এখানে বসাই দিবেন সার্টিফিকেটটা। তো দেখতে কিন্তু সুন্দর মনে হবে না বিষয়টা, যে সার্টিফিকেটটা আপনার এড করা আছে, আপনার নামটা দেওয়া আছে। না পারলে সার্টিফিকেট বানান, যদি কারণ না থাকে সার্টিফিকেটও বানান, কিছু করার নাই তো। সার্টিফিকেট কীভাবে বানাবেন? এই যে আপনি টেমপ্লেট নেন, টেমপ্লেট নিয়ে এখানে বানান, কপি করে বসিয়ে দেন। বাইরে এত কিছু দেখে, বাইরে তো ব্যস্ত, আর তো এত আহামরি কিছু নাই। স্যার বলছেন এগুলো শিখাচ্ছেন না, আমি বলছি টেকনিক দেখাচ্ছি, আমি তো বলছি না যে চুরি করে শিখাচ্ছি, আমি টেকনিক বলছি। এই সার্টিফিকেট মানে থেকে আহামরি কিছু আছে? আপনি ক্যান ভাতা বুঝেন, ক্যান ভাই যান, ক্যান ভাই শুধু মতো যান, যাওয়ার পরে যে মনে করেন এই যে পিকচারটা ডাউনলোড শেষ করেন, এখানে মনে করেন এটা বাদ দিয়ে দিচ্ছি। আপনি যাদের সার্টিফিকেট নাই, সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট নাই, সার্টিফিকেট মারামারি করবেন, কোনো কিছু দরকার নাই। তো সার্টিফিকেট যাদের নাই তারা হচ্ছে সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন বা সার্টিফিকেট কীভাবে কী করবেন, স্যাম এখানে যে আপনি লিখতে পারেন টেমপ্লেট, এই যে সার্টিফিকেট টেমপ্লেট। তো অনেকগুলো টেমপ্লেট আবার পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে নামটা এডিট করে দিয়ে দেন। তো চলেন আরেকটা দেখাই, আমরা একটা একটা আপনাকে দেখানো যেতে পারে। ওইটা একটা একটা দেখাই, এই যে, আচ্ছা এটাই দেখাই। এখানে, এইখান থেকে আমরা ক্যানভাতে গেলাম, ক্যানভা থেকে গিয়ে এটা আছে নিয়ে আসলাম, মনে করেন এটা নিয়ে আসলাম, এখানে সুন্দর করে নাম দেওয়া আছে। তো এইখানে সুন্দর করে সার্টিফিকেট আমরা অ্যাড করে দিলাম। আমি সাইজটা ঠিক আছে, সাইজটা আপনার ঠিক করে নিয়ে নেন। মনে করেন এটা আপনার সার্টিফিকেট। তো সার্টিফিকেটে রেজিস্ট্রেশন খুব কাজ, রেজিস্ট্রেশন খুব ভালো, এগুলো নেবেন। তো নেওয়ার পর এই যে দেখেন এখানে আছে, আপনি এটা কিন্তু এডিট করতে পারেন। তো এখন তো আবার চেঞ্জ আপনার হচ্ছে ক্যানভাতে খুব পারফেক্ট। তো এডিট দিয়ে এখানে এডিটে গিয়ে আপনি এক ক্লিকে হচ্ছে নামটা চেঞ্জ করতে পারেন। এগুলো দেখাচ্ছি, কারণ এগুলো না দেখলে আপনারা বলবেন স্যার কিছু দেখায় না। ওয়েট, এত লুট নিচ্ছে কেন? এই যে দেখেন, এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে এখানে এটা সুন্দর মতো, এই যে এখানে এখানে একটুকু করে দেন ম্যাজিক ইরেজার দিয়ে, এটা গায়েব হয়ে যাবে। এন তো আর আহামরি তো ওই যে ফটোশপ দিয়ে এটা করতে হয়, সেটা করতে হয়, ক্যানভাই তো আপনাকে ভালো সব সুবিধা দিচ্ছে। এই দেন ওয়ান ক্লিকে ওই দেখবেন ওই যে ওনার নাম গায়েব, ঠিক আছে। আবার দেন, এটা হচ্ছে ওনার গায়েব হয়ে যাবে। বাট পিকচার রিলেশন খুব বাজে অবস্থা, তো এই জন্য হচ্ছে এখানে এই অবস্থা হয়ে গেছে, কিছু করার নাই, ঠিক আছে। তো এখান থেকে যে এটা যদি এভাবে মিক্স করা যায়, গায়েব হয়ে যায়, বাট রেজিস্ট্রেশন খুব বাজে অবস্থা। যাই হোক, এখান থেকে দেওয়ার পর আপনি যদি না হয় তাহলে এখান থেকে আপনি নিতে পারেন, শেফই নেন, শেফ নেওয়ার পর উপরে বসাই দেন। আমরা এখানে দিয়ে হোয়াইট বসাই দিই, যদি এখানে স্যামসাং হোয়াইট দিই আমরা, তাও তো হবে। একটা তো ব্যর্থ হওয়ার তো কোনো অপশনই নাই। তো এখানে যাওয়ার পর আমরা হচ্ছে হোয়াইট করে দিই, ম্যাচ করে দিই। কীভাবে ম্যাচ করবো? এই যে ম্যাচ হয়ে গেল, ইজি না? বোঝার কোনো অপশন আছে? আপনাকে বুঝতে পারবেন যে এখানে আছে কিসের উপর আমি কী করেছি, সেম। তো এখানে আসেন, যে আমি যদি আমার নাম দিই, এখানে আমি দিই আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম রাফি। যাদের নাই তাদের জন্য, যাদের আছে তত ভালোই, কোনো সমস্যা নাই। যাদের আছে তারা কোনো টেনশন করে না, যাদের নাই তাদের জন্য এটা। তাহলে দেখেন ওইখানে কিন্তু চকচক করছে, নামটা কিন্তু চকচক করছে, তাহলে আপনি নামটা একটু খুলো করে দেন। নামটা খুলো করতে কী করতে হবে সেটা আপনারা জানেন, এটাও আপনাদের যদি দেখাতে হয় তাহলে তো কিছু করার থাকছে না, ঠিক আছে। ওকে, তো নামটাও যদি আমরা একটু এলোমেলো করি তাহলে আরো দেখতে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন সার্টিফিকেট আমরা তৈরি করে ফেললাম। তো সার্টিফিকেট আবার আবার কিন্তু অন্যরকম সার্টিফিকেট যায় না, মামলা খাবো আমি।
তো তো হচ্ছে এই সার্টিফিকেট এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে? এখানে সার্টিফিকেট দিলেন, তাহলে সুন্দর করে, তাহলে উনি বুঝলো আপনার সার্টিফিকেট সব কিছুই আছে। কয়টা সার্টিফিকেট অ্যাড করবেন? সর্বোচ্চ 2টা 3টা অ্যাড করেন। তাহলে কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্যাক্টে কি বলেছি, আইকন অ্যাড করবেন, এই যে আইকন অ্যাড করে দেখিয়েছি। আর তারপর এখানে পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি যে কাজগুলো করেছেন, ইউটিউব এসিও, গুগল এসিও, যেটা বলেন সেটা সবগুলো হচ্ছে এখানে দিবেন। অ্যাবাউটে সব কিছু, ওই যে আপনার কি কি আছে, আপনি যেগুলো পারেন স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর হোম তো তৈরি করে দেখাইলাম আমি, এখানে কিছু না, সবগুলো ইজি। একটা তৈরি করলে আপনার একটা কানেক্ট হবে, জাস্ট একটুটা তো গুছাতে সময় লাগবে, এটাই। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এটুকু বুঝতে কারো ঝামেলা হয়েছে কোনো? একটু বলেন তো, একটু টেক্সট আমি একটু দেখি, এটুকু কোনো সমস্যা হয়েছে কারো? স্যার, অনেকে বলছেন স্যার টেমপ্লেটটা কীভাবে পাবো? টেমপ্লেট তো দেখাইলাম, টেমপ্লেটে সার্চ করেন, কীভাবে পাবো স্যার? টেমপ্লেট দেখিয়েছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। গুগল সাইটে ইউআরএল কি ওয়ার্কশপে শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই শেয়ার করা যাবে। ওকে স্যার, ক্লাস করে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্ট্রেস স্যার ভালো লাগেছে, ওকে স্যার আমাকে দিয়েন প্লিজ। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নাই, ইজি তো, বিষয়গুলো আহামরি কোনো কষ্টের না। ওকে, অনেকে বলছেন স্যার বুঝেছি, বুঝতে বুঝতে পেরেছি। আকাশ দাস ভাই দেখান দেন প্লিজ। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি তো। স্যার ক্লিয়ার স্যার। আশা আশা বলছেন স্যার ক্লিয়ার। আল মামুন বলেছেন না স্যার, সমস্যা নেই। ওকে, মহিনুদ্দিন স্যার বলছেন ডিজাইন করেছিলাম স্যার। মহিনুদ্দিন স্যার, আমি অন্যভাবে ডিজাইন করেছিলাম। হ্যাঁ, এটা আমি জাস্ট বলছি বেসিক। এখন হচ্ছে আপনি ওই ক্যানভা থেকে নিয়ে এসেও ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। একই, এখানে দেখেন, এখানে আমি যে যে হচ্ছে আপনি আহ, টেনে নিয়ে এসে, কান ধরে টেনে নিয়ে এসে এখানে বসাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণে। এখানে আপনি এসে এই যে পিকচারগুলো এখানে দিলেন, এই পিকচারগুলো এখানে নিয়ে এসে আপনি এই যে এখান থেকে কি করতে পারেন, আপলোড করতে পারেন। আপনি এখানে লিঙ্ক কীভাবে করবেন, এই যে ইউটিউব থেকে জাস্ট আপনি যদি সার্চ করেন যে 99 মিনিট ফ্রিল্যান্সিং, তো ওই যে দেখেন 99 মিনিট ফ্রিল্যান্সিং, ওকে, এটা আপনাদের দেখা হয় নাই। আচ্ছা, এখানে 99 মিনিট ফ্রিল্যান্সিং লিখে এই যে দেখেন আমাদের ক্লাস চলে আসছে। তো এখানে আমি এটা যদি লিঙ্ক আপ করে দিই, তো এই দেখতে এটা ভালো লাগবে। দেখেন এখানে চলে আসবে, এই যে আমাদের ক্লাস এখানে হয়ে গেল, ঠিক আছে? এখানে আবার যদি আমরা যদি যাই, কখনো এখানে ভিডিও আপলোড করেন না। তো ভিডিও আপলোড করলে এটা হচ্ছে স্টোরেজ নষ্ট, একদম ধ্বংস পথে হয়ে যাবে, লোড নিবা প্রচুর। তো এখানে লিঙ্ক আপ করে দিবেন, ঠিক আছে? তো অনেকে যারা করতে পারতেছিলেন না, প্রথমত আবার বলে দিচ্ছি, ফোকাস দেন, যে প্রথমত আপনি এইখানে একটা জিপ ফাইল দিবেন, ঠিক আছে? তো তারপর আপনার এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর আপনার যে ফাইভার ডিসক্রিপশন আছে এটা এখানে ইউজ করেন, সমস্যা নেই। তো আপনার স্কিলগুলো, ফাইবার যে স্কিলগুলো বলেছিলেন সবগুলো এখানে স্কিল দেন। লিঙ্কডইনে যে স্কিলগুলো আছে সবগুলো এখানে কানেক্ট করে দেন। তারপর স্যার কী কী সার্ভিস দেন, ওই সার্ভিসগুলো বলে দেন। এই সার্ভিসগুলো এখানে কয়েকটা বলে দিলেন। তারপর আপনার যে কিছু কাজের স্যাম্পল এখানে দিলেন। তো তারপর আপনি এই যে কয়েকটা আছে না, এখানে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, এখানে আপনার মাই ইউটিউব চ্যানেল এখানে এটা লিঙ্ক আপ করে দিলেন, এটা ভালো। তারপর যদি না হয়, তাহলে হচ্ছে লাইভ, যদি আপনি কোনো কাজ করে থাকেন 3-4 দিন আগে কাজ করেছেন, সেখানে হচ্ছে ক্লায়েন্টের কয়েকটা কাজ এখানে অ্যাড করতে পারেন। এইখানে অ্যাড করবেন, উপরে না, যা অ্যাড করবেন এখানে অ্যাড করবেন। অ্যাড করা শেষ হয়ে গেল, নিচে আচ্ছা, তারপর আসেন যে আমরা কিভাবে হচ্ছে সার্টিফিকেটের কথা বলেছি, এর সার্টিফিকেটে যাই। তো ওইখানে যাওয়ার পর সার্টিফিকেট কানেক্টেড, সার্টিফিকেট কীভাবে করতে হবে বানানো দেখিয়েছি। তো এখানে চাইলে এখানে ডিলিট করতে পারেন, এখানে নতুন একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসেন তারপর হচ্ছে মাই সার্ভিসের ক্ষেত্রে আপনি কী কী সার্ভিস দেন, ওই সার্ভিসটা এখানে অ্যাড করে দেবেন। পোর্টফোলিওর ক্ষেত্রে পোর্টফোলিও ওই যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যে যে কাজ পারেন সেখানে অ্যাড করে দেবেন। তো অনেকেই যারা হচ্ছে গ্রাফিক দিয়ে আছেন, স্যার হচ্ছে বিহেন্স তো দেখাচ্ছেন না, পরবর্তী ক্লাস বিহেন্সে থাকছে, ক্যানভা থাকছে আর বিহেন্স থাকছে। ক্যানভা আমরা দেখাবো, ক্যানভা হচ্ছে পোর্টফোলিও সাইটে আছে, এই যে যেমন এটা দেখালাম না, ক্যানভা, আমার কাছে ক্যানভা ভালো লাগে, ঠিক আছে? তো আশা করব এটুকু আপনাদের একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। যেটুকু সমস্যা ছিল একদম সলিউশন করে দিয়েছি। আর পোর্টফোলিওর ক্ষেত্রে এখানে স্যার এই যে বলেছি, গুগল অ্যাডস নিয়ে অনেকে ভয় পাবেন, স্যার গুগল অ্যাডসে কি অ্যাড করবো? তো গুগল অ্যাডসের ক্ষেত্রে এই যে আপনি যে গুগল অ্যাডসে কাজগুলো করেছেন কিছুক্ষণ আগে দেখালাম না, যে এখানে নাম অ্যাড করে দিয়ে, ওই যে জাস্ট সব কিছু অ্যাড করে দিয়ে করতে পারেন। এই দেখেন এখানে হচ্ছে আপনি যে কাজগুলো করেছেন এখানে দিতে পারেন। এইভাবে তৈরি করলে কোনো সমস্যা হওয়ার কথা না। কারো বুঝতে কোনো সমস্যা আছে এখনো? স্যার ক্যানভা প্রো লাগবে, ইনবক্স করেছি আমি, সাইটটা করেছি, ওকে ওকে, অল ডান, ওকে থ্যাংক ইউ। স্যার ক্যানভা প্রো লাগবে, ওকে স্যার ক্যানভা প্রো দিব। স্যার রেকর্ড দেন প্লিজ, ওকে দিব। স্যার ক্যানভা প্রো আর ভিডিওটা একটু দেন প্লিজ, ওকে ইনশাল্লাহ দিব। স্যার
সাইট দেখতে বলেছিলেন ভাই। আচ্ছা হ্যাঁ, সাইট দেখবো, একটু ওয়েট করেন। আপনি সাইটটা দিয়ে রাখেন ইনবক্সে, আমাদের 99 ফ্রিল্যান্সিংয়ে দিয়ে রাখেন, দেখবো। আচ্ছা, তাহলে আশা করছি গুগল সাইট নিয়ে পোর্টফোলিও, এটা কিন্তু পোর্টফোলিওর জন্য, আমি কিন্তু এটা বলছি পোর্টফোলিওর জন্য, আপনাকে ওই যে ইয়ের জন্য করেন না। এটা হচ্ছে পোর্টফোলিওর জন্য আমি দেখিয়েছি। পোর্টফোলিও এভাবেই তৈরি করবেন। এখন গুগল ড্রাইভে আরেকটা আছে, গুগল ড্রাইভে যে সুন্দর মতো সাজিয়ে সাজিয়ে রাখে না, ওইটাও দেখাবো। তারপর আরেকটা আছে, আমরা হচ্ছে ওয়েবসাইটে যে আছে, ওয়েবসাইটের একটা দেখাবো, ফ্রি ওয়েবসাইট দেখাবো। তারপর আরেকটা কি দেখাবো, যে ক্যানভা তো বললাম, আমি ক্যানভা প্রো আমরা দেখাবো। ক্যানভাতে কিন্তু প্রো লাগবে না, ওই যে আপনারা জানেন ক্যানভা প্রোতে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায় না। তৈরি করা গেলেও আপনি হচ্ছে পাবলিক করতে পারবেন না। আপনার এটা ফ্রি একদম হচ্ছে, যেটা হচ্ছে আপনার অরিজিনাল জেনুইনটা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো কার কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন, প্রশ্নগুলো নিয়ে আমি চলে যাব, লং টাইম কথা বলেছি, আমাকে একটু বলেন। কার কোনো প্রশ্ন আছে থাকলে টেক্সট করেন, ক্লাসটা আমি হচ্ছে ই করে দেবো। আপনার হোমওয়ার্ক করে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা সুন্দর মতো একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওইখানে হচ্ছে 50টা বারের লিড কালেক্ট করবেন, ঠিক আছে? ওই সাইট দিয়ে 5,000 কিন্তু লিড কিন্তু কালেক্ট করতে আপনার লাগবে 10 মিনিট, বাট ইজিতে কালেক্ট করার পর যেগুলো রিয়েল মনে হবে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, অনেকে আমার বলছেন যে স্যার আপনার আইডি দেন, রাসেল। আচ্ছা, আমার আইডিটা হচ্ছে এটা। আমি একটু ফেসবুকে যাচ্ছি, ওয়েট, ফেসবুক। হ্যাঁ, আমার এখানে লাগবে না, পেজে নক করেন, পেজে সব কিছু পেয়ে যাবেন, তো কোনো সমস্যা নাই। আমাকেই লাগবে না। তবু আমাকে কোথায় ইনবক্স করবে, ওরে বাবা। অনেকে নেগেটিভ বলছিল, নেগেটিভ না, দেখেন কিছুদিন পরে হচ্ছে সব কিছু উধাও হয়ে যাবে, কিছুই থাকবে না আর। ওয়েট, আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই যে আমাকে আমাকে পেয়ে যাবেন আজিজুল হাকিম রাফি প্লাস, আজিজুল হাকিম রাফি প্লাস। এই যে এখানে, এই যেটা, এটা হচ্ছে আমার পেজ, এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে আমার। ঠিক আছে, নতুন বলুন স্যার, নতুন, ঠিক আছে। এখানে পেয়ে যাবেন, তো এখানে টেক্সট করে পেয়ে যাওয়ার কথা। ক্যানভা লাগবে না, কী লাগবে, পেজে নক করেন, সব কিছু দিয়ে দেওয়া হবে। ইনবক্স আমার এখানে করতে পারেন, যে কোনো সমস্যার জন্য আমাদের পেজে নক করেন, সলিউশন পাবেন, ঠিক আছে? কিছু প্রবলেম ছিল, আশা করছি সলিউশন হয়ে গেছে। ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। এটা লিঙ্কটা দেওয়া লাগবে না, সার্চ করলে এটা পেয়ে যাবেন। অন্য কোথাও কিন্তু আমি অ্যাক্টিভ না, এটাতে আমি অ্যাক্টিভ, একটু মনে রাখেন, কারণ আপনি উল্টা পাল্টা জায়গায় টেক্সট করবেন, ওগুলো আমার না, ওগুলো ফেক আইডি। ঠিক আছে, কে খুলছে আল্লাহ মাহবুব জানে। তো ঠিক আছে, এটা আমার হচ্ছে নাম্বার, কারো যদি প্রয়োজন থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে ইনস্ট্যান্ট আমি আমি নিজে থাকি। স্যার পেজটা সবাই ক্লাস নাই, আমি অনেক প্রোফাইলের জন্য ক্রেডিট নিতে হবে, কি করা যায় স্যার? ব্ল্যাঙ্কটা দেন স্যার, আপনার পেজে নক দিয়েছি স্যার, বাট পাই না স্যার আপনাকে। হ্যাঁ স্যার, আমি হচ্ছে জানেন অসুস্থ ছিলাম, তো আপনাদের জানার কথা। এখন আশা আলহামদুলিল্লাহ ঠিক আছি, এটা আমার পেজের লিঙ্ক, সব কিছু ঠিক আছে। হুম। আর অনেকেই, তো আমরা তো বাইরে মিটিং করেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, 1 মিনিট প্রশ্ন থেকে চলে যাব, কারণ লং টাইম ক্লাস হয়ে গেছে, হোমওয়ার্কটা কমপ্লিট করলেই আমি হ্যাপি হব। আর হ্যাঁ, এই যে রেকর্ডেড ক্লাসটা আছে, রেকর্ডেড ক্লাসটা আমি আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। রেকর্ডারটা 24 ঘন্টার ভিতরেই আপনার আমাকে বললে আমি দিয়ে দিব, 24 ঘন্টার ভিতরে থাকবে আমাদের কাছে। আচ্ছা হ্যাঁ, হোয়াটসঅ্যাপও নক দিতে পারেন। ওকে, ওকে ঠিক আছে, লং টাইম কথা বলেছি। আমি হচ্ছে লং টাইম কথা বলতে চাচ্ছি না আর, আপনারা অনেকে হচ্ছে বিরক্ত বোধ করেন। ওকে ঠিক আছে, মেরো ফাইল আছে, কোনো মেরো ফাইলে কোনো কিছু ছিল না, তো ঠিক আছে। আর কারণ সাপোর্টের প্রয়োজন আমাকে টেক্সট করতে পারেন। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।